এটার জন্য তো আমার ওই সাইটটা আপনার ফেসবুক পেজটা সাইটের সাথে লিংক আপ থাকা লাগবে না ও কোর্সের সাথে না, ওগুলা। অ্যাড দেওয়ার জন্য কোনো লিঙ্ক আপ থাকতে হবে কেন? ও বলেন যে ওই আপনার ওয়েবসাইট থাকা লাগবে ওই ডাইনামিক অ্যাডের জন্য। ডাইনামিক বলি না, ক্যাজুয়াল অ্যাডের জন্য আপনার ওয়েবসাইট থাকা লাগবে, হচ্ছে পিক্সেলটা সেট করা লাগবে আগে। আচ্ছা দেখেন তো পিক্সেল আসছে কি আমার স্ক্রিন। হ্যাঁ, আচ্ছা। business.facebook.com যান। হ্যাঁ এখান থেকে আপনি কি পিক্সেল চেক করতে যাচ্ছেন নাকি না টোটাল এইটাই রান করে দেন একবারে। পিক্সেল থেকে দেখেন যে কোথাও কোথাও আছে। ইয়েতে যান? আপনি তো একটা একটা পেজে ঢুকে আছে, ডাইরেক্ট business.facebook.com একদম ডাইরেক্ট। এটা কাটেন। business.facebook.com এই তো আছে না। হ্যাঁ, так। এখন আসেন মোর টুলস, এখানে ক্লিক করেন। অনেকে নতুন নতুন মনে হতে পারে, চেহারা চেঞ্জ হয়েছে business.facebook.com এর। জি ভাই, সেটা তো বুঝতেছি, কেমন জানি ফেসবুক ওই পেজের মতো নিয়ে গেছে। ক্রিয়েট অ্যাড ওটা খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে যায়। পেজ সিরিজে যান। পেজ সেটিংস। ঠিক আছে, কানেক্ট করা আছে আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে আপনার পেজ। আচ্ছা এটা কোথায় এইটা পিক্সেলটা? পিক্সেল এখানে না তো। আচ্ছা এটা এখানে কানেক্ট করা যে এটা কিভাবে ই হইলো নাকি? আপনি এখনো business.facebook.com এ আছেন, কিন্তু আপনার পেজটা তো business.facebook.com এর সাথে কানেক্টেড। এটা এই কোথায় যদি এখানে? আপনার উপরে ইউআরএলটা দেখেন, সাধারণভাবে যদি পেজটাতে যাইতেন, সেটা ইউআরএল কিন্তু এটা থাকতো না, facebook.com থাকতো। আচ্ছা তাহলে এখানে আমরা facebook.com এই যে পেজের ইউআরএলটা স্ল্যাশ সেটিং ট্যাব এখান থেকে কি বুঝতে গেল আর কি? বুঝি নাই। মানে এখান থেকে এই কিভাবে বুঝলেন যে এটা আমার এটা সেট করা আছে ইয়াটার সাথে হ্যাঁ, পিক্সেল সেট করা Facebook? এখনো তো বুঝি নাই আমি। না বললাম যে আমার এই ফেসবুক পেজটা ওয়েবসাইটের সাথে যে অ্যাড করা আছে না, লিংক করা আছে, এটা কিভাবে বুঝবো আর কি? আমি আপনাকে বুঝি, ওয়েবসাইটের সাথে লিংক করা না, লিংক করাটা বুঝতে হবে তো আপনার ফেসবুকে ডাইরেক্ট ঢুকলেই তো আপনার সব পেজ যদি আপনি কানেক্টেড রাখতে চান, সেটা তো আপনি ডাইরেক্ট বুঝতে পারবেন। আচ্ছা আমার একটু বুঝিয়ে বলেন, আমি বুঝতেছি না। ঠিক আছে। আমি আপনাকে বলি, আপনি যখন ইয়েতে থাকবেন, ফেসবুক পেজ, এখন যদি আপনি সবটা কানেক্ট করতে চান, যে সব বলতে যদি আপনি ফেসবুক শপ আর আর ওয়েবসাইটের আপনার সব ই কমার্স ওয়েবসাইটের সব। সব কানেক্ট করতে চান, সেটা এখান থেকে বোঝার কোনো ওয়ে নাই। এখান থেকে আপনি ইয়ে দেখতে পারেন, ফেসবুক শপে যাবেন, শপ থেকে এটা কোথা থেকে লিঙ্কটা আসতেছে এটা দেখতে হবে। আচ্ছা এখন ইয়েতে যান, বে- অ্যাড আগের সেন্টার। পেজটাতে যান, আগের পেজটাতে যান। আগের পেজটা ব্যাগে যাওয়ার অপশন নাই, তাহলে এখান থেকে যাবে। আমি ওইটা বাইর করে যে অ্যাড আছে না, এই অ্যাডে ঢুকলে তারপর ওটা কি হয়ে জানি বাইর করছি। কি ওই যে আগের পেজটা আর কি, ওই যে ক্রিয়েট অ্যাড। আচ্ছা এখানে আসছি, এখান থেকে কোথায় যাবে? যদি এখন কি অ্যাড দিবেন? হ্যাঁ এখন অ্যাড দিব।
এখনই অ্যাড করি। হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন, অ্যাডসে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড। এটা আগে একটা অ্যাড রান করছিলাম বলছিলাম না এখানে? হ্যাঁ, ক্রিয়েট অ্যাড দেন। এখন আসেন আপনি কি টাইপের অ্যাড দিবেন? বুস্টির পোস্ট অ্যাড দিবেন নাকি বুস্টির পোস্ট দিবেন না প্রোমোটিভ অ্যাপ দিবেন? নিচে যান, যে গেট মোর মেসেজ এটা দিবেন নাকি প্রোমোটিভ পেজ নাকি প্রোমোটিভ বিজনেস, গেট মোর ক্লিক, গেট মোর ভিজিটর, গেট মোর লিডস, কোন টাইপের অ্যাড দিতে যাচ্ছেন? আমি মূলত সেল ডেভেলপ করার জন্য অ্যাড দিতে দিচ্ছি, তো সেক্ষেত্রে কোনটা দিব আর কোনটাতে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয়, আউটপুট আসবে, এরকমভাবে আমরা একটু সেট করে বা বুঝিয়ে বলে দেয় যাতে আমি পরবর্তী সময়গুলোতে বিক্রি বৃদ্ধির জন্য এরকম না, এখন বিজ্ঞাপনটা আমি দিতে আপনাকে পারি। বলি, আপনার পেজটা যদি একদমই নতুন হয়, একদমই নতুন, তাহলে আপনার যেতে হবে বুস্টার পোস্ট। এরপরে যদি আপনি স্টেপ, পরের স্টেপ হচ্ছে কি, যে যদি আপনি ওই স্টেপটা লাইকে আছে, ধরেন 2-3 হাজার 4 হাজার 5 হাজার লাইক আছে আপনার পেজে, এরপরে পোস্ট হবে যে আপনার এঙ্গেজমেন্ট করা, যেমন গেট মোর মেসেজ, হ্যাঁ, এটা দিতে পারেন। এরপরের স্টেপ, তখন যখন আপনার 2-3টা মেসেজ টেসেজ পাইলেন, তাদেরকে টার্গেট করে আপনি অ্যাড দিবেন, তাহলে আপনার সেলটা মোটামুটি ভালো আসে। তাহলে এখন আমার এই প্রোডাক্টগুলো আমি সেল করার জন্য তাহলে কোন স্টেপটা নিতে পারি? আমি আপনাকে বলি, গেট মোর মেসেজ এটা দিলে আপনি ডাইরেক্ট সেল পাবেন না, কিন্তু যদি ওই স্টেপটা পার করার আগে আপনি যদি গেট মোর বাটন ক্লিক এটাতে দেন, অথবা গেট মোর ওয়েবসাইট ভিজিটর ওয়েবসাইট ভিজিটর। এগুলাতে দেন, এগুলাতে আপনি হয়তোবা এখন রেজাল্ট পাবেন, কিন্তু এটার কস্ট অনেক বেশি হয়ে যাবে, এবং ফিউচারে আপনার কস্ট অ্যাড কস্ট বেশি থাকবে। আচ্ছা, এখন তাহলে আর কি আমার পেজে ভিজিটর বাড়ানোর জন্য এরকম বিজ্ঞাপন দেওয়া দরকার বলছে। আমি আপনাকে বলি, প্রথম লাগবে লাইক, কারণ আপনি একটা জিনিস সাধারণভাবে চিন্তা করেন, যেই পেজে লাইক নাই ওই পেজে কিন্তু অতটা অর্ডার তেমন রেসপন্স আসে না। এক, এখন আপনি যে লাইকের জন্য দিবেন ad, ঠিক আছে ফাইন, কিন্তু এর জন্য যে আপনার যে আসবে না এরকম কিন্তু কোনো কথা নাই যে সেল আসবে না, তুলনামূলক কম আসবে। মানে তখন এই ফেসবুক লাইক করার জন্য এই বাটনটা শো করবে বিজ্ঞাপনগুলোতে, তো ওইখান থেকে যদি কেউ কনভার্ট হয়ে সেলে আসলো, ফোন টোন দিল বা পেজে ঢুকে হ্যাঁ, নাকি হ্যাঁ। কিভাবে? তারপর গেট মোর মেসেজ, ওখানেও কি মেসেজ দিবে আপনাকে বিভিন্ন লোক, যদি এরপরে যদি তার সেল ইচ্ছে করে কিনতে, কেনার জন্য ইচ্ছে, কিন্তু এটা দায়িত্ব কিন্তু সেলের জন্য দায়িত্ব আপনাকে নিচ্ছে না, কিন্তু গেট তারা মোর বাটন। হ্যাঁ, এঙ্গেজমেন্ট করে দিবে, মেসেজ দিবে এরকম হ্যাঁ, ভাবে ওই। মানে আপনার সাথে কানেক্টেড থাকবে, আপনি যদি চান পরবর্তীতে আপনার যারা মেসেজ দিছে তাদেরকে আপনি টার্গেট করে অ্যাড দিবেন, তাহলে অ্যাড দিতে পারেন। তারপরে যারা আপনার ওয়েবসাইটে অলরেডি ঢুকছে। আচ্ছা, আমি যে আগের যে বিজ্ঞাপনটা দিছি ওইখানে যারা আছে ওই 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 অডিয়েন্স গুলা, ওদেরও আমি এই টার্গেট নিতে পারবো না এখন এখানে যে? ওদিকে আপনি ওই অডিয়েন্সকে সেভ করা আছে, অথবা আপনি যদি চান রিটার্গেট করতে, ওই ক্যাম্পেইনটাকে আপনি রিটার্গেট করতে পারেন, কিচ্ছু পরিবর্তন করা লাগবে না, শুধু ডুপ্লিকেট করে আপডেট করে দিবেন। প্রোডাক্টেরই তো আমি চেঞ্জ করতে চাইতেছি এখন আর কি। প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই, মানে টার্গেটিং এ কোনো চেঞ্জ হবে না। শুধু ওই কাস্টমার গুলোই আর কি, ওই অডিয়েন্স গুলোই থাকবে। হ্যাঁ, আর নতুন ইনক্লুড করতে চাই সেটার সাথে, ওরা তো আছে প্লাস নতুন কিছু আরো তাহলে করতে হবে। ওইটাকে সেভ করে রাখতে হবে, যদি সেভ করে রাখেন সেক্ষেত্রে পারবেন, আর যদি সেভ না রাখেন তাহলে আর পারবেন না। আচ্ছা, একটু দেখেন তাহলে ওগুলা কিভাবে সেভ করবো, আর এখন একটা যেটা রান করবো ওইখান থেকে দেখাই দেন যে কিভাবে সেভ করে তারপর রান করতে হয়। ভাই নতুন করে পারবে যে আপনি এটা নতুন করে করতে পারেন তো, পেজটাকে আপাতত যদি প্রমোট তাও একটা পেজটাকে প্রমোট করেন, পরবর্তীতে লোক পাওয়ার পরে আপনি মোর মেসেজ করে নিতে পারেন, যেটা বললো মুজাদ ভাই, মেসেজটা একটু পরে করে আগে পেজটা প্রমোট করেন, লোক বাড়লে অটোমেটিক সেল বেড়ে যাবে। কি বাড়লে বুঝিনি, আবার একটু বলেন। লোকগুলা বাড়লে আপনার পেজের আচ্ছা, ওই যে এঙ্গেজমেন্ট বাড়লে মেসেজ টেসেজ পাইলে মোটামুটি পরে একটা মেসেজের প্রমোশন করতে পারেন, যেটা বললো। যদি ওইটা হয় তাহলে আপনাদের আগে টার্গেট করতে পারবেন অডিয়েন্স গুলা টার্গেট করতে পারলে আপনার সেল বেড়ে যাবে। আপাতত পেজটা যদি প্রমোট করা না থাকে পেজটাকে প্রমোট করতে হবে।
পেজটা প্রমোট করা বা ওই যে বুস্ট লাইকের জন্য আর জি কি, জি বুঝছেন? জি, হ্যাঁ 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 ভাই। বুঝলেন ভাই, কি বলেন তাহলে কোনটা করলে এখন ভালো হবে আপনার পরামর্শ? আপনার বাজেট কিরকম আছে? আমার বাজেট এখন অল্পই বাজেট, মানে 5-7 দিনের জন্য $1 করে একটা ক্যাম্পেইন রান করতে মানে 700-800 টাকার ভিতরে বা 1000 টাকা ম্যাক্সিমাম, এরকম একটা বাজেটের ভিতরে আমি 8-10 দিনের একটা ক্যাম্পেইন রান করতে। তাহলে আপনি গেট মোর মেসেজ এটাতে যান। গেট ফর গেট মোর মোর মেসেজ মেসেজ, রিকমেন্ডেড ওইটা করতেছি না? ইবিএল, আচ্ছা, এখান থেকে এটা কানেক্ট। সিঙ্গেল ইমেজ এখানে, এখানে ইয়ে করেন, ক্লিক করেন। স্লাইড শো, আমার 4টা প্রোডাক্টের হ্যাঁ, দিতে এটা চাই আর কি। এরকম আসতেছে কেন? একটু নিচে যান। বললেন কোথায় থামা লাগবে? নিচে যান। আপনারটা একদম বেশি ব্যতিক্রম আসতেছে, একটু দাঁড়ান দেখতেছি। এটা আলাদা করে রাখা আছে না? আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা যান তো। কারণ আপনারটা একদমই আলাদা আসতেছে, আমারটার সাথে আপনার সাথে মিল নেই একদম। আচ্ছা, আমি ওই যে বিভিন্ন সময় ওই আপডেট দেয়, ওগুলো আবার আপডেট করি। কিছুদিন আগে সব আপডেটের জন্য একটা ইয়ে আসছিল ফেসবুক থেকে, ওইটা আবার আসছে। এটা শপের সাথে কানেক্টেড না। একটু এই লিঙ্কটাতে যান তো। এটাতে হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট দেন। আমি ওই পেজটাই চাই, এটাই খুঁজে পাই না। এখান থেকে আসেন, রিচ দেন, রিচ। রিচ, আপনি কোন একটা কারণে আপনি একটা অ্যাড রান করে অর্ধেক পথে থাইমা গেছেন, তো সমস্যাটা হয়েছে ওখানে। ওখান থেকে ক্যাম্পেইন আসলে আগের অ্যাডটা চলে আসতেছে, রিচ। রিচ দেওয়ার পর কন্টিনিউ দেন। আগের অ্যাড গুলো অফ করে দেন, একটু ব্যাকে যান, আগের অ্যাড গুলো অফ করে রাখেন। আপনি অনেকগুলো অ্যাড চালু করছেন, এগুলো অফ করেন। এটা না, এটা তো মাত্র। হ্যাঁ, এটা অফ করেন, এটা অফ ওইটা করেন। নিউ ক্যাম্পেইন, এই দুটো অফার, হ্যাঁ, এগুলো কি ট্রাই করতেছিলাম কালকে। মাল্টিপল আপডেট পাবলিশ, ক্যান্সেল করে দেবে এটা? হ্যাঁ, ক্লিক করেন। অফ করেন নাই কেন? টিক দেওয়া লাগবে না তো, শুধু বাটনটা ক্লিক করেন। বাটনটা ক্লিক করলে এটা আসতেছে তো। পাবলিশ দেন। হ্যাঁ, পাবলিশিং ওয়ান অফ ওয়ান, ক্লিক করেন। হ্যাঁ, এবার উপরেরটা যান। অন করবে এটা? হ্যাঁ, এটা অন করেন আর এটাতে এডিট অপশনে যান। এখন আসেন, একটা ক্যাম্পেইনের নাম দেন। কি টার্গেটে ক্যাম্পেইন দিচ্ছেন এটা নাম দিয়ে রাখেন। আর এটা যদি ভুলে যান, আপনি রিটার্গেট করতে পারবেন না, কিন্তু ক্যাম্পেইনের নাম অথবা অডিয়েন্স সেভ না রাখলে
কখনো রিটার্গেট করতে পারবেন না। সো আপনি যদি এই অডিয়েন্সকে আবার রিটার্গেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবেন যে এই আচ্ছা, ক্যাম্পেইনটার অডিয়েন্সকে আপনি আবার টার্গেট করতে চাচ্ছেন, তখন এটা দিয়ে দিলে হবে। এই নামটা তো আর ওইখানে শো করবে না। এটা আমি আমার সুবিধা মতো যাতে বুঝতে পারি এরকম নাম হ্যাঁ, দিই, ফ্রেশ মাশরুম ফ্রম ক্লাস। আপনি তারিখটা দিয়ে দেন, আজকের তারিখ, বা আপনি চিনতে পারেন যেভাবে আর এই সেভাবে। আজকে ক্লাস থেকে দিতেছি এই জন্য এরকম। আজকে 4 তারিখ না? তারিখটা দিই। হ্যাঁ, 4 তারিখ, 11। 11। স্পেশাল অ্যাড ক্যাটাগরি। জি, তারপর নিচে যান, অ্যাকশনে ক্লিক করেন, তো অ্যাকশনে, অ্যাকশনে, ঠিক আছে, নিচে যান। এখন আমি একটু দেখাই দিই, এরপরে যেটা করবেন, উপরে যান। আপাতত আপনার পেজে লাইক কম এখনো, এই কারণে আমরা ইয়েতে যাচ্ছি, রিচে যাচ্ছি, যে আমরা চাচ্ছি যে কিছু সেলও আসুক, পাশাপাশি আমার পেজটাও গ্রো হোক। কারণ একটা পেজ নতুন অবস্থায় যদি গ্রো করতে না পারেন, ফেসবুক খুব খারাপ। পুরনো হয়ে গেলে ধরেন আপনি সেল পাচ্ছেন এই পেজ থেকে, অল্প কিছু সেল হইলেও পাচ্ছেন, এরপরে যদি আইসা বলেন যে আমি আমার লাইক বাড়াইতে চাচ্ছি, তাহলে কিন্তু ফেসবুক অনেক টাকা করে কাটবে, একটা লাইকে আপনার 2-3 টাকা করে কাটবে। তো এখন যদি আপনি যান নতুন পেজ, একদমই আপনার ধরেন একটা সেলও পান না এখান থেকে, বা আপনার ওয়েবসাইটে তেমন ভিজিটর যায় না এখান থেকে, তাহলে কিন্তু আপনার পেজের প্রাইস অত কাটবে না লাইকের জন্য। আচ্ছা, এখানে আপনি রিচ না দিয়ে এঙ্গেজমেন্ট দেন। এঙ্গেজ দিব। হ্যাঁ, এঙ্গেজমেন্টে ক্লিক করেন। ঠিক আছে, নিচে যান এবার, পোস্ট এঙ্গেজমেন্ট না? পোস্ট এঙ্গেজমেন্ট। পেজ লাইক এটা কি চেঞ্জ করে দিচ্ছি? এঙ্গেজমেন্ট টাইপ কিরকম? পোস্ট এঙ্গেজমেন্টই থাক, এই এবি টেস্টিং বাদ দেন, এবি টেস্টিং কিছু করার দরকার নেই, এটা ওটার আর মতো থাক। এই নেক্সট যান, পেজে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা ওপেন করেন, ব্যাক যান। এইভাবে ব্যাক দেওয়ার দরকার নেই, যে নিচে ব্যাক আছে, নিচে যান। আইসা বসে ওই পেজে হ্যাঁ, অপটিমাইজেশন যাব, অন হ্যাঁ, করব। এখন ডেইলি বাজেট দিতে যাচ্ছেন না লাইফ টাইম বাজেট দিতে যাচ্ছেন? আমি এক সপ্তাহের জন্য একটা ক্যাম্পেইন রাখবো, আজকে থেকে ধরেন আগামী 7 দিন। লাইফ টাইম বাজেট দেন, চেঞ্জ করেন, ডেইলি বাজেট চেঞ্জ করেন। যদি এটা মাথায় রাখবেন, বাজেট যদি কম হয় সেক্ষেত্রে লাইফ টাইম বাজেট দিবেন, মানে যা হোক একসাথে তার যেদিন যা কাটতে মন চায় কাটুক। আর যদি বাজেট বেশি হয় তাহলে ডেইলি বাজেট দিবেন। লাইফ টাইম বাজেটে ক্লিক করেন, বাংলা টাকা করে রাখছেন, বাংলা টাকা কত টাকা অ্যাড দিবেন দেখেন, বাংলা টাকায় আমি যদি 7 দিনের জন্য 500 টাকা অ্যাড দিতে চাই, আরো বাড়ান, তাহলে 100 করে 700 করেন। দেন। অ্যাড কস্ট বাড়াবেন, অ্যাড বাড়াবেন, কারণ অ্যাড দিতে তো লস নাই, সেল, তাহলে আমার সেল আসবেই। আচ্ছা, 500 700 থাক। সমস্যা নেই, আপাতত রাখেন। হ্যাঁ, নেক্সট যান। লাইফ টাইম বাজেট এখান থেকে সিলেক্ট করলাম। আমি এই 700 টাকা এখন কত দিনের জন্য খরচ করতে চাই? আচ্ছা, এটাকে এখানে ঠিক করবো না? হ্যাঁ, এখানে ঠিক করবেন, যে অ্যাড সেটের নাম দেন একটা। আমি ক্যাম্পেইন নেম যেটা দিই সেটাই কি অ্যাকসেপ্ট দিলে তো সমস্যা হয় না? না, এটা একই হুবহু নাম দিতে পারবেন না, কিছুটা চেঞ্জ রাখতে হবে। আচ্ছা, এটা তারিখটা না দিতে হলে এই জন্য। আগের টুক কাটেন, কি আমার চেনার সুবিধার্থে একই রকম নাম দিলাম। আমি একটা কোথা থেকে রান করছিলাম। তাহলে এখন কি ডেট সেট করবো? আজকে হ্যাঁ, 4 নভেম্বর। ধরুন আজকে থেকেই শুরু হোক, এখন থেকেই শুরু হোক।
হলে পরে হ্যাঁ 4 নভেম্বর কবে থেকে কবে দিবেন? ৪, ইনডেট দেন, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ তারিখ পর্যন্ত। ইনডেট দেন ডিসেম্বর, এখানে ডিসেম্বর দেওয়া আছে, আপনি অক্টোবর 10 তারিখ দেন। নভেম্বর। হ্যাঁ নভেম্বর সরি, আপনি 12 তারিখ পর্যন্ত দেন তো। ১২ তারিখ পর্যন্ত। হ্যাঁ বা আপনি ডিসেম্বর মাসে আছেন। আবার তো ডিসেম্বরে দেখা গেছে। হ্যাঁ এটা হচ্ছে মাস 11, 11 12 দেন, ১২ দেব না ১০ দেব? 12 দেন, হ্যাঁ? ১২। ষোলো কাজ করুক সমস্যা নেই। হ্যাঁ, নিচে যান, দিলাম। নিচে যান। এখন দেখেন এখানে কাস্টমস অডিয়েন্স, আপনার যে পুরনো যে অডিয়েন্স আছে যদি এটা সেভ করে রাখেন, এখানে আপনি পাবেন। আপনার আগের অ্যাডটার নাম লেখেন, যেখানে ডিফল্ট অ্যাড কি দিছিলেন নামটা মনে আছে? হ্যাঁ, সিলিন্ডার ব্যাগ মনে আছে। লেখেন নামটা, লেখেন দেখি আসে নাকি। এই এক্সিস্টেন্ট। হ্যাঁ সেভ করেন নাই, কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন তো। ওইখান থেকে কি নামটা আমি দেখতে পারবো কোথা থেকে? এই যে উপরে হ্যাঁ, ওই সাইডে, ওই সাইডে ট্যাব আছে, এটা এখানে থাক, আরেক ট্যাবে যেয়ে দেখেন। কেটে দিন না। এই যে এই একটাই ছিল, এই আইডি নাম্বার দিলেও কি আসবে নাকি? আইডি নাম্বারটা দেন তো, আইডি নাম্বার আসে না তেমন। আইডি নাম্বারটা আপনি থাকলে তো পাবো। আগেরটাও এঙ্গেজমেন্ট অ্যাড দিছিলেন। হ্যাঁ, আগেরটা এঙ্গেজমেন্ট ছিল, ওই যে আপনি ক্লাসে শিখিয়েছিলেন যে প্রথম দিকে সেলের জন্য দিবেন না, তো এগুলো আমি নিজে নিজে যতটুকু দিচ্ছি, তো এবার আপনার সাহায্যটা চাইতেছি যাতে আমার ভুল ত্রুটিগুলি আর কি আমি বুঝতে পারি, নতুন কিছু শিখলাম। আসতেছে না, আপনি ওই অডিয়েন্স বাদ দেন, এই অডিয়েন্সটাকে আপনি সেভ করবেন, এটা এটা ভুল করেন না। ঠিক, হ্যাঁ, এই জন্যই আমি আপনার, ঠিক আছে, এটা তাহলে বাদ, মানে এখানে পাইলাম না। ঠিক আছে, না, তাহলে কি ক্রিয়েট দেবো? নিউ দেন। ক্রিয়েট নিউ অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স, হুম, কাস্টম অডিয়েন্স। কাস্টমার নেস। এখানে দেখেন, এখানে 2-3 ধরনের লিস্ট আছে, আপনার কাছে অবশ্য কোনো লিস্ট থাকার কথা না। এটা ওয়েবসাইট থেকে যদি আপনার ভিজিটর লিস্ট থাকে, কাস্টমার লিস্ট থাকে, ধরেন আপনার কাছে অনেকের ফোন নাম্বার আছে, আপনি তাদেরকে অ্যাড দিতে যাচ্ছেন, এটাও দিতে পারবেন। অথবা আচ্ছা আপনার অ্যাপ আছে অফলাইন অ্যাক্টিভিটি, আপনার শপে কেউ আসছে তাদেরকে অ্যাড দিতে যাচ্ছেন, এটা এটা আপাতত বাদ রাখেন, যেহেতু আচ্ছা, আপনার কাছে আমার অফলাইন লিস্ট। অ্যাক্টিভিটিতে যদি মনে করেন আমার শপে কেউ আসে, তাহলে ওই ডাটাটা আমি এখানে কিভাবে ইনপুট করবো? এটা বাংলাদেশে পারা যায় না, এটা ফেসবুক থেকে একটা ইয়ে দেয়, বক্স আছে, এই বক্স গুলা দিয়ে এমনি তারা তো। কানেক্ট, ট্র্যাকিং করে, যারা যারা আসে তাদেরকে ইয়ে করে রাখে। আচ্ছা, আর আমার ফেসবুকে যদি ট্রাফিক থাকে, ধরেন ওরা কোনো ফর্ম ফিল আপ করে আসতেছে, তাহলে পরে আমি ওদের ওই মেল ওদেরকে অ্যাড নাম্বার দিতে পারবেন। ও দিতে আপনার একটা পারবো। ভিডিও দিছেন, ভিডিওতে কত পার্সেন্ট ইয়ে হয়েছে তাদেরকে দেওয়া যায়। আচ্ছা, ওই ভিডিওতে যারা ক্লিক করছে বা ভিউ করছে, ওই তাদের ডিটেলস থেকে অটোমেটিক্যালি ওই ডাটাটা থাকতেছে, ওইভাবে কি হ্যাঁ এটা ওইটা রিচ? অটোমেটিকলি ডাটাটা থাকতেছে। আচ্ছা, তাহলে আমি এখানে কোনটা কিছু সিলেক্ট করার মতো এখানে কি বাদ আমার দেন, ক্যান্সেল করেন, নিচে যান। লোকেশন এগুলো সেট করে আসবো? বাংলাদেশ হ্যাঁ তো সেট করা আছে। লোকেশন দেন, এডিট আমি করেন শুধু লোকেশন। ঢাকা দিতে চাই। শুধু ঢাকা দিতে যাচ্ছেন? হ্যাঁ, শুধু ঢাকা। কাঁচামাল তো আমি ঢাকাতেই ডেলিভারি দিই। শুধু ঢাকাতেও ৫-৬টা পয়েন্ট আর কি বুঝছেন? টোটাল ঢাকা না। আমার টোটাল ঢাকা না, ডেলিভারি না। তাহলে পয়েন্ট লিখেন, পয়েন্ট লিখেন, বাংলাদেশ কাটেন। যদি ফুল ঢাকা দিতেন, যদি দুই একটা না, পয়েন্ট বাদ দিতেন সেক্ষেত্রে হইতো, কিন্তু আমি ৫-৬টা লোকেশন দিতে চাই। আপনার পেজ মিরপুর, নতুন তো এখন একটু ধারণা নেন যে কোথা থেকে আপনার অডিয়েন্সটা বেশি আসে। হোল ঢাকাতে। ঠিক আছে দেন, আপনি অল যেভাবে ঢাকা হইলে অল ঢাকার দুই একটা জায়গা আপনি বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কারণ ওইভাবে আপনি সিলেক্ট করি। এখনো জানেন না যে আপনার অডিয়েন্স আসলে কোথায়। রাইট, ঠিক কথা।
তাহলে এইটা কোথা থেকে সিলেটে আসবে আবার প্লিজ এটা লোকেশন এখানে ইয়ে করেন, ব্রাউজারে গিয়ে ইয়ে, এখানে না, এটা থাক, নিচে লেখেন ঢাকা। ব্রাউজ করে। ব্রাউজারে এই জায়গায় মাউসটা হ্যাঁ বসান, হ্যাঁ এই যে মাউসটা বসান না, আর ভিতরে মাউসটা কার্সারটা ক্লিক করেন, ম্যাপে। ব্রাউজারের বাম পাশে গ্যাপের ভিতর মাউসটা বসান। ও আচ্ছা এখানে সার্চ সার্চ হ্যাঁ, লোকেশন। হ্যাঁ এখানে ক্লিক করব। ক্লিক করেন, হ্যাঁ, ক্লিক করেন ঢাকা ঢাকা লেখেন। বাংলাদেশ। ঢাকা ডিভিশন বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা জেনারেশন বাংলাদেশ। এখানে ইনক্লুড ইয়ে দিয়ে দেন, ইনক্লুড, ঠিক আছে। আমি কিছু বাদ দিতে চাই, যেমন আপনার টঙ্গী, গাজীপুর, ওই অঞ্চলগুলো, এটা আমার এখান থেকে অনেক এক্সক্লুড করেন, এক্সক্লুড। ইনক্লুডের উপর ডিভিশনের তো চিপে ইনক্লুড আশেপাশে ওখানে ওগুলো ক্লিক ইনক্লুড করতে হয়ে হবে। গেছে। ইনক্লুডের ওখানে, হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা বাদ দেন ওগুলা। লোকেশন এখান থেকে বাদ দিব না। এখানে কি কোনো সাজেস্ট করবে আমাকে? না না না, আপনি ওই যে সার্চ করেন টঙ্গী লেখেন, গাজীপুর লেখেন। টঙ্গী লেখেন, গাজীপুর লেখেন, পরে টঙ্গী ঢাকা ডিভিশন বাংলাদেশ বাদ দেন। এটা কি এই এতটুকু অঞ্চল বাদ হলো শুধু, মানে হ্যাঁ, এটা টঙ্গী, শুধু টঙ্গী বাদ হয়েছে। এটা কি টঙ্গী? এটা তো সেন্ট্রাল ঢাকা লাগে নাকি, বুঝতেছি না না। না, ওই যে এটা ঢাকার ভুল পার্ট হচ্ছে। তো। আপনি আচ্ছা পুরো ঢাকা বিভাগটা সিলেক্ট করছেন, ঢাকার আশেপাশে অনেকগুলো জেলা সিলেক্ট হয়ে গেছে। এই যে ময়মনসিংহ, এগুলো তো তুলে আমি বাদ দিতে চাই। হ্যাঁ, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সেটা সিলেক্ট করেন। আবার যাবো এখানে, এই যে 25 মাইল পর্যন্ত আছে না? ওটা ফুলটা কেটে দেন, কেটে দিয়ে নতুন করে আবার টঙ্গী লেখেন। নিচেরটা নিচেরটা ও, নিচেরটা, ওইটা না। আচ্ছা আচ্ছা, আরে অলরেডি দিয়ে দিচ্ছি, সরি ভাই। আবার ঢাকা লেখেন বাংলাদেশ। এখানে না, এখানে কিছু করার দরকার নাই। এক্সক্লুড না, ইনক্লুড দেন, ইনক্লুড। আবার তো ঢাকা তো নতুন করে লিখতে হবে, এই তো ঢাকা তো কেটে হ্যাঁ দিলাম, হ্যাঁ যে হ্যাঁ, আবার লিখবো না? ইনক্লুড ইনক্লুড লেখেন। ইনক্লুড বাম পাশে, হ্যাঁ, ইনক্লুড দিয়ে ঢাকার লেখেন। ঢাকা লিখবো। কোনটা দিলে তাহলে ঢাকার আশেপাশে গুলো থাকবে? প্রথমটা নেন, প্রথমটা। প্রথমটাই ছিল, প্রথমটাই। ঢাকা ডিভিশন এটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রথমে হ্যাঁ, দিয়েছিলাম, ঢাকা সিটি। না, আপনি প্রথমে ওইটা তৃতীয় না। নাম্বারটা দিচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় নাম্বার। আচ্ছা, আচ্ছা এটাই দেন। আচ্ছা, দিলাম। হ্যাঁ এটা ঠিক আছে। এরপরে আপনি দিতে পারেন, যদি আপনি কারেন্ট সিটি রাখেন, শুধু ওইখানে 25 মাইল থেকে কারেন্ট সিটি ক্লিক করেন। 25 মাইল থেকে হুম। কারেন্ট সিটি অনলি। হ্যাঁ হ্যাঁ, যে তাদের শহরের ভিতর থাকা যারা আছে তারাই হবে। এবার কাদের কাদের বাদ দিতে যাচ্ছেন তাদের বাদ দেন। তাহলে এক্সক্লুডিং দিব না? হ্যাঁ, এখান থেকে ধরেন হচ্ছে টঙ্গীর এই অঞ্চলগুলো আমি বাদ দিতে চাচ্ছি। ঢাকার বাদ দেন। এইখানে আপনার গাবতলী পর্যন্ত থাকলো। হ্যাঁ, বাদ দেন, লিখেন, সমস্যা কি। টঙ্গী যেগুলো ঢাকা যেগুলো বাদ, যেগুলো বাদ দিতে, হ্যাঁ বাদ দেন, ক্লিক করেন। দিলাম। এখান থেকে বা আপনার দেখেন এখানে শুধু টঙ্গী দেন না, আপনি টঙ্গী ঢাকা ডিভিশন টোটাল দিছেন। পুরো ঢাকাটা বাদ দিয়ে দিচ্ছে আবার। মাউসটা কোন ইয়ে করেন তো, হুম, কোথায় দিব? মাউসটা কোল করেন, গ্যাপের ভিতর মাউসটা কোল করেন। এখানে হ্যাঁ, এখানে মাউসটা ঘুরান, অথবা মাইনাসে চাপ দেন। এই দেখেন, আপনি টোটাল ঢাকা ডিভিশন বাদ দেন, শুধু টঙ্গী বাদ দেন। এটা কেটে দিব। কাটা, হ্যাঁ। টঙ্গী, অস্ট্রেলিয়া বা বাজার বা টঙ্গী বাড়ি মেইন বাজার রোড, থানা রোড, টঙ্গী রোড। তো স্পেশালি কোনো রোড গুলো বাদ দিতেছে নাকি? হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট এরিয়া বাদ দিচ্ছে, আপনি টঙ্গী আছে দেখেন। টঙ্গী বাজার যে আছে না, টঙ্গী বাজারটা বাদ দেন।
টুঙ্গিবাজার রোড। টুঙ্গিবাজার রোড বলতে তো আপনি যে ব্রিজের ওই পারের যে রাস্তাটা ওইটাই। না না না, টঙ্গীটা একটু বড় আছে, দেখেন নিচে 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 অপশন থাকার কথা। টুঙ্গিবাড়ি, টুঙ্গি টুঙ্গিবাড়ি বাজার মেন রোড। আচ্ছা, এখান থেকে মাইলেজ কমাইলে কি কিছু অঞ্চল বাদ পড়ার ওইভাবে কি অপশন হয়? মাইলেজ কমালে শুধু কারেন্ট সিটিটা আসে, মানে যে জায়গাটা টার্গেট করছেন শুধু ওই জায়গাটাই আসবে, এর বাইরে আসবে না। আপনি ম্যাপটা একটু ছোট করেন তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, না হলে বোঝা যাচ্ছে না। আরো ছোট করবো? এবার ঠিক আছে। তাহলে এখানে বাদ এক্সক্লুড করার তো আমি জিওএমজিআই টঙ্গী, টঙ্গী তাহলে কোনটা বাদ দিলে এক্সক্লুড হবে? এই যে টঙ্গী, টঙ্গী ডিভিশন ঢাকা দেন তো, ঢাকা বাংলাদেশ, তাই তো এটা সবটা এটা নিয়ে কিন্তু নিচ্ছে। প্রথমে দিছিলাম, হ্যাঁ। ক্লিক ওই করুন তো, ঢাকার তো ঢাকা ডিভিশন। পুরোটাই আবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট হয়েছে, এটাই আবার ক্যান্সেল দেখা যাচ্ছে না? তাই এবার মাউসটা করবে শুধু ঢাকা যেখানে পয়েন্ট আছে এই পয়েন্টের কাছে নেন তো। না, সেই ঢাকা ডিভিশন সহ বাদ দিয়ে দিচ্ছে। পুরোটাই বাদ দিতেছে, হ্যাঁ। হ্যাঁ, এখানে একটা কাজ করেন আপনি, যেহেতু খুঁজে পাচ্ছেন না, ইয়েতে যান। এই যে ড্রপ পয়েন্ট আছে না, উপর হ্যাঁ, থেকে বাদ দেন। এটা উপর থেকে এই যে টঙ্গী হ্যাঁ, বাদ দেন। উপর থেকে টঙ্গীটা এটা ক্যান্সেল করেন, হ্যাঁ। এটা ক্যান্সেল করবো হ্যাঁ, এটা? ক্যান্সেল করেন। হুম, হ্যাঁ, ড্রপ পিন নেন। ড্রপ পিন নিয়ে ওই টঙ্গীতে ক্লিক করেন, বসায় দেন। টঙ্গী লেখাটা এই জায়গায় বসায় দেন। আরেকটু এই পাশে, হ্যাঁ। আরেকটু ওই পাশে বসাতেন তাহলে হইতো। এটা উপরে বলতে উপরের দিকে না ডান দিকে? উপরের দিকে, যে হ্যাঁ, গাজীপুর উপরের টাজীপুর দিকে এই সাইড গাজীপুর সব। আর টঙ্গীর মাঝামাঝি বসাইলে ভালো হতো। আচ্ছা, তাহলে এটা কাটতে দিবে। উপরে 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 ক্রস চিহ্ন আছে। উপরে এটা না, ক্যান্সেল করেন। হুম। এই যে আবার ডোর পিন নেন। না, নেন নেন আপনি ডোর পিন। আরেকটু এখানে সামনে, হ্যাঁ। হ্যাঁ, সামনে ঠিক বলতে আছে। টঙ্গীর সামনে। হ্যাঁ, আরেকটু নিচের দিকে নিয়ে আসেন। এটা দিলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি মাইলেজ এখন কিছু কমাই দিই তাহলে কি ওইটাও কি নিচে এবার পড়ে যাবে? মাইলেজটা কমায় দেন। হ্যাঁ, এবার চারিদিক থেকে কমবে, মাইলেজটা কমান। ধরেন 5 মাইল করে দিলাম না সাপোজ, হ্যাঁ, দেন। বা 8 মাইল, 7 মাইল দিই। কি বলেন, 5 মাইল দেন। ঠিক আছে, যাক, থাক, সমস্যা নাই। হয় নাই তো? এখান থেকে কমাইলে কি হইব? হ্যাঁ, 10 কমান। মাইলের নিচে কমতে। কমবে তো, 1 মাইল পর্যন্ত যাবে। হ্যাঁ, 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 ঠিক আছে। আর কোনোটা বাদ দিতে চাচ্ছেন? এখান থেকে টঙ্গী আপনার, না এই পাশে আর বাদ দিতে চাচ্ছি না। তাহলে ইয়েতে যান, এইচ দেন, এইচ টার্গেট করেন। এই যে আপনার 18 থেকে থাক, সমস্যা নাই। আপনি 18 থেকে ইয়ে দেন, 40-45। 45 বা, হ্যাঁ, 50 40 পর্যন্ত 45। দেন, 50 পর্যন্ত দেন। পঞ্চাশ। হ্যাঁ, 50-এ ক্লিক করেন না উপরে। ভাই, উপরে এই যে বক্সটাতে ক্লিক করেন। আর আমার এই তো এখানে না। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আবার আছে, আপনি ওখানে ক্লিক করেন, আপনি করতেছেন মাঝে ক্লিক বারবার। এটা না। হ্যাঁ, কি করবো না? আপনি দেখেন তো কোন ঘরটায় ক্লিক করছেন। ভাই 50 থেকে 35 দিতেছেন আপনি।
না না আঠারো না, যে আমার থেকে মাউসে একটু সমস্যা আছে তো এই কারণে আর হয়ে গেছে দাঁড়ানো। হুম, এটা করেন 50। এবার ঠিক আছে। অল জেন্ডার নাকি? হ্যাঁ, জেন্ডার অল থাক, সমস্যা নাই। ডিজিট টার্গেটিং ইয়ে করেন, ওপেন করেন, হিট দেন। এবার দেখি বলেন তো মাশরুম কারা খায়, তাদের টার্গেট করেন। আগে মাশরুম লিখে ছাড়তেন। এখানে অল ডিপার্টমেন্ট দেখেন পাওয়া বিহেভিয়ার। যায় নাকি, ইন্টারেস্টে মাশরুম পাওয়া যায় নাকি দেখেন। মাশরুম ইংলিশ কি মাশরুমে? হ্যাঁ এই এম ইউ আর কি, আমরা এম এ তে উচ্চারণ করি কিন্তু স্পেলিংটা এম ইউ। আচ্ছা তুমি তো আসি না রে ভাই, আসছে দেখা যায়। এখানে মাশরুম আসছে দিয়ে অনেক পদে। এখানে উপরে ইন্টারেস্টে দেন, একদম উপরে ইন্টারেস্ট আছে একটা। উপরে মাশরুম ইন্টারেস্ট দেখতেছেন না আপনি? মাশরুম ইন্টারেস্ট ছিল, ওইটাই মাস ফার্স্টেরটাই। ভাই দেন ক্লায়েন্ট পেলে যদি এই অবস্থা হয় তাহলে তো। আরে, এখন তো নতুন না, কই মাশরুম ইন্টারেস্ট কোনটা? হ্যাঁ উপরে, একদম ফার্স্টেরটা উপরে ক্লিক ভাই, একদম এটা উপরটাই। এই যে এটা ইন্টারেস্ট ডান দিকে না? হ্যাঁ আচ্ছা ডান দিকে ক্লিক করবে এটাতে। হ্যাঁ। তাহলে ইন্টারেস্টেড মাশরুম দেন না? তারপর ব্রাউজ করবো। এখানে মাশরুম রিলেটেড খাবার আছে কিরকম, এগুলা টার্গেট করে দেন, একটু অডিয়েন্স বড় করে দেন, খরচ কম পড়বে। যেমন নুডলস যারা খায় তারা মাশরুমের সাথে খায়, পাস্তা না ভাই নুডলস। এটা না, একদম একজ্যাক্ট ম্যাচ আছে এরকম। মাশরুম স্যুপ। দেখেন স্যুপ লিখে সার্চ দেন, পান নাকি। মাশরুম স্যুপ দিব নাকি শুধু মাশরুম আমি দিয়ে? আপনাকে বুঝেন না আপনি আমার কথাটা। মাশরুম তো ইন্টারেস্টে ঢুকছেই, মাশরুম স্যুপ টুপ যারা আছে তারা তারা সবাই মাশরুম ইন্টারেস্টের ভিতরে আসবে। মাশরুম ছাড়া কিন্তু মাশরুম, তারাও অনেকটা মাশরুম খাওয়ার সম্ভাবনা আছে, তাদের কথা চাচ্ছি। স্যুপ যারা খায় তারা সবাই কি মাশরুম খায়? না সবাই তো মাশরুম খায় না। তাহলে আমি একদম বুঝতে পারি না মাশরুমের আপনি। সাথে রিলেটেড, মানে আমি বুঝে যাচ্ছি যে ডায়েট নিয়ে যারা থাকে। মাশরুম কি ডায়েট যারা করে তারা ইয়ে করে, ডায়েট সচেতন বা যারা হ্যাঁ এ- হেলথ সচেতন, এইরকম কোন রোগ আছে যারা যাদের জন্য বডি বিল্ডিং মাশরুম খুব ভালো কাজ খায়, করে? তারপরে কথা আমরা পেশেন্ট টাইপের যারা আছে যেমন ডায়াবেটিস এই ধরনের এরা। তাহলে ওগুলা লেখেন। কথাটা কেটে গেছে আপনার বোঝা যায়নি। বললাম মাশরুম কি কি ডায়াবেটিস রোগ আছে যাদের, তারা খায় মাশরুম। আবার একটু বলতে কথাটা বুঝে যায়নি। আমি আপনাকে বলি মাশরুম খায় কারা। হ্যাঁ তারপরে যারা আপনার বডি বিল্ডিং বা না আমার কথা মনে হয় আপনি শুনতেছেন না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? মজিদ ভাই কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। জি, বললাম যে মাশরুম মূলত খায় কারা হ্যাঁ কারা, আপনারা অনুমান করেন যে কি টাইপের লোক মাশরুম খাইতে পারে। এছাড়া মাশরুম তো ইন্টারেস্ট যারা আছে তাদেরকে টার্গেট করলেনি, এছাড়াও কারা মাশরুম খাইতে পারে, যেমন ডায়াবেটিসের রোগী, তারপর বিভিন্ন অসুস্থতা, ডায়াবেটিস লেখেন। ডায়াবেটিস বানানটা কি একটু বলেন তো? ডিআইএ ডিএ ডিআইসি। নাম দেখে বলতে হবে ডায়াবেটিস বানান। ডায়াবেটিক্স ডায়েট নিব। হ্যাঁ ডায়াবেটিস রিলেটেডও দেন, ইন্টারেস্ট দেন, এই দুইটা ইন্টারেস্টে থাকলো।
এরপর নিচে যান, এক্সক্লুড ইয়ে করেন, ন্যারো অডিয়েন্স করেন। তারপরে যারা এই আগে যে সব হেলথ সচেতন আছে এটা লাগবে না, শর্ট করবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করবো বলেন? ব্রাউজ যাবো? ইয়ে যান, ন্যারো অডিয়েন্স যান, ন্যারো অডিয়েন্স নিচে না, audience। ক্লিক করেন। এখানে দেখেন যে কি টাইপের অডিয়েন্স আপনি ইয়ে করতে যাচ্ছেন। আপনি একটা কাজ করতে পারেন, ন্যারো অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স না, এক্সক্লুড অডিয়েন্স দিয়ে শুধু স্কুল কলেজ স্টুডেন্ট যারা তাদেরকে বাদ দিয়ে দিতে পারেন, এখানে সবাই গেছে যাক। তাহলে এটা কোথা থেকে দিব? যেখান থেকে এটা কাটেন, এই ঘরটা কাটেন। উপরে হ্যাঁ, এক্সক্লুড এক্সক্লুড দেন। এখান থেকে না? হ্যাঁ, হ্যাঁ, এই ন্যারো স্টুডেন্ট অডিয়েন্সের লেখেন। এই বক্সটা হলো এখানে, এখানে লিখবো না? হ্যাঁ, ন্যারো অডিয়েন্সের নিচে বক্স স্টুডেন্ট, স্টুডেন্ট ইন্টারেস্টে যারা স্টুডেন্ট। না না, সেকেন্ডারি এখানে দেন। স্টুডেন্টস ইন্টারেস্টেড না, যারা আসলে স্টুডেন্ট, স্টুডেন্ট ইন্টারেস্ট তো অনেক লোক থাকতে পারে। জব টাইটেল না, এই যান নিচে যান। আপনি ইয়ে করেন, ব্রাউজারে যান, অথবা এখানে লেখেন সেকেন্ডারি স্টুডেন্ট। সেকেন্ডারি স্টুডেন্ট। আসলে কিছু ব্রাউজারে যান, ডেমোগ্রাফিকে ক্লিক করেন, এডুকেশন এডুকেশন, স্কুল, এডুকেশন স্কুল, স্কুল স্কুল ক্লিক করেন, স্কুল ক্লিক করেন। সার্চ স্কুল, আবার কোন স্কুল? তাহলে ইয়ে হয়নি, যান বাদ দেন, এটা বাদ দেন, ব্রাউজারে যান, ডেমোগ্রাফি যান, এডুকেশন লেভেল, এডুকেশন লেখেন, এডুকেশনে ক্লিক করেন, এডুকেশন লেভেল। এখানে হাই স্কুল বাদ দেন, হাই স্কুলে ক্লিক করেন। হাই স্কুল গ্রেড না? হ্যাঁ, এরপরে নিচে আর আবার বাদ দিলেন কে ভাই? না, ওই আমার এটা একটু সমস্যা করে ভাই, এটা এডুকেশন লেভেল, হাই স্কুল এখানে গ্রেড। হাই স্কুল, ইন গার্ড স্কুল, ইন হাই স্কুল, যত হাই স্কুল যতগুলোর সাথে আছে, স্কুল যতগুলোর সাথে, ততগুলো সবই বাদ দেন। আরো আছে নিচে, নাও স্ক্রল করেন। মাস্টার ডিগ্রি, এরা থাক, এরা থাক। প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ, সাম কলেজও বাদ দিই, কলেজের স্কুলও বাদ দিই। না, তাও সমস্যা নেই, এরা এরা থাক। সাম গ্রেড স্কুল, স্কুল বাদ দেন। সাম হাই স্কুল, আন্ডার গ্রেডিয়ার, কি মিন করে? আনস্পেসিফাইড, এদের বাদ দিব? না, এরা থাক, আনস্পেসিফাইড। কারণ অনেকে স্কুল কলেজ নাও দিতে পারে। তারপরে সাম কলেজ, কলেজ আর কিছু প্রফেশনাল বাদ ডিগ্রি, দেওয়ার দরকার নাই, এবার যান। ডিগ্রি, হাই স্কুল, কলেজ। অডিয়েন্স আছে কত? অডিয়েন্স আছে 6 লাখের মতো 6 লাখ অডিয়েন্স আছে। 80 আছে। ব্রাউজারে যান, এখান থেকে না, ন্যারো অডিয়েন্সে ক্লিক করে উপরে দেখেন, উপরে ক্লিক, উপরে একদম উপরে যান। পাইছি। এখান থেকে ব্রাউজ আছে। এখানে ডেমোগ্রাফিকে যান, লাইফ ইভেন্ট দেন, লাইফ ইভেন্টে ক্লিক করেন।
প্রিন্সে ক্লিক করেন, লাইফ ইভেন্ট বাদ দেন, সরি লাইফ ইভেন্ট দিয়ে কিছু দরকার নেই, আপনার লাইফ ইভেন্টে সেল হবে না। ফ্রেন্ডসে যান। এটা কি আমরা এক্সক্লুড করতেছি না? না, এটা এখন ইনক্লুড করতেছি, আগে এক্সক্লুড করছি। আচ্ছা, ফ্রেন্ডসে যান, ফ্রেন্ডসে ক্লিক করেন, অল প্যারেন্টস। অল ফ্রেন্ডসে ক্লিক করেন, হ্যাঁ। হ্যাঁ, অল প্যারেন্টস অল কোনটা দেবো? এখানে আপনি যাদের বাচ্চা পেরেন্টস অলরেডি 18 থেকে 26 আছে তাদেরকে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন দেখি, এরপর একটু বাড়ান, 3 থেকে 5 আছে যাদের, তাদেরকেও নেন। আচ্ছা, এখানে কিন্তু এইখানে ফ্রেন্ড একটা প্রশ্ন আছে। সবাই দেওয়া যায়। হ্যাঁ, প্যারেন্টস এই আপনার এই প্যারেন্টস যারা 18 থেকে 26 বছরের বাচ্চা আছে, এর মানে তাদের বয়স কম, তারা কি ফেসবুকটা ইউজ করে ওইভাবে? আরে ভাই, করে দেখেন না, ও দেখাচ্ছে তো 45,000 লোক করে, আপনার পাশে দেখা যাচ্ছে তো কজন করে। আচ্ছা, ওইটাই আমি জানতে চাচ্ছি আর কি। 45,000 লোক করতেছে। 45,000 বেশি, এই যে সাইজ কি এটা 70,000 যেটা, এটাই কি এটার সাইজ? 70,000 দেখেন কই? আমি তো দেখি 45,000। কথা আবার কেটে যাচ্ছে সুজিত ভাই, তোমার আমি এখানে। দেখতেছি 45,000, আপনি 70,000 দেখতেছেন কই? না ওইটা ও আচ্ছা, এই অডিয়েন্সটা কি শুধু এটার ভিতরে? হ্যাঁ, ওইটা কি আমার, না আমি যে এটার ডান পাশে যেটা আসছে না যে 7 লাখের 70 মিলিয়ন, এটা এটা না, বলতেছি। এটা হচ্ছে টোটাল অডিয়েন্স আছে এত, কিন্তু আপনি তো ইন্টারেস্টে তো কমায় এই আনতেছেন সবাই, তার আপনার। হ্যাঁ, ওই যে 14 এর রিচ, আপনার কতজন লোক রিচ করবে ওটাই মূলত আপনার রেজাল্ট, ইন্টারেস্টেড। এখানে 6, 8 এটাও দেন, 3, 5 সব বাচ্চাদের টার্গেট করেন, যাদের বাচ্চা আছে, সোজা কথা। 9, 12 চলে যান কা ভাই, আবার আগের জায়গায় যান। এক্সক্লুড করে আসছেন কেন, ন্যারো ন্যারো অডিয়েন্সে অডিয়েন্স করে যান। ক্যান্সেল মানে? হ্যাঁ, এখানে এখানে ক্লিক করার দরকার নেই, ওইটার ভিতরে ক্লিক করেন। ভাই কি বলি, আপনি কি করেন? ব্রাউজ থেকে? এটা বাদ দেন, এই ঘর আচ্ছা, কাটেন। একটু আস্তে আস্তে বলুন, আমি বুঝিনি। ভাই উপরে এটাই ঘরটা দিব এবার, কাইটা আগের ঘরটাতে দেন। এটাই দিব। হ্যাঁ, যেটাতে বাচ্চাদের ঘর আছে ওইটাতে দেন, হ্যাঁ আগের এটা ঘরটা কাটেন। জানি কই, ওইটা আমি বুঝতেছি। উপরে দেখেন না আপনি? হ্যাঁ, এটাতে না? এখান হ্যাঁ, থেকে যে আবার ব্রাউজ থেকে আনবো? হ্যাঁ, আবার ব্রাউজ থেকে গিয়ে আনেন, আবার এখান আপনি থেকে ওইটাতে নাকি যে গেলেন এখান কেন? থেকে দিব, কোনটা থেকে? এর পরেরটা। এই ব্রাউজ, হ্যাঁ, হ্যাঁ, এটার ব্রাউজারে। এটা? আরে ভাই আবার যান কেন, এই যে মাস হবার ছিলেন যেখানে, এখানে যান। এইখানে ভাই আমি কি বলি, ডেমোগ্রাফিকে আপনি যে কি প্যারেন্টস করেন? এখানে না? এটা বাদ দেন, বুঝিনি, আবার একটু বলো। ঘর এটা না, ঘর হচ্ছে নিচেরটা। মাউসটা সাইডে সরান, মাউসটা অন্য পাশে ক্লিক করেন। এটা? হ্যাঁ, এটা। হুম, আবার চলে গেলেন কেন? এটা না? হুম। এটা না? এটা তো বলো। হ্যাঁ, এটাই। এই ডেমোগ্রাফি। ভাই এখন আইসা পড়ছেন আরেক ঘরে। হ্যাঁ, এটা ঠিক আছে তো? পেন যান, হ্যাঁ। প্যারেন্টস এবার যাদের 13, 17 বাচ্চা আছে, আপনি একটা কাজ করতে পারেন, সবকিছু বাদ দিয়ে পেরেন্টস অল দিয়ে দিন, আর কিছু সিলেক্ট করার দরকার নেই। অল পেরেন্টস। প্রায় হয়ে গেছে। অল অল প্যারেন্টস পেরেন্টস। দিয়ে দেবো নাকি হয় আমি তো সব সিলেক্ট অল করছি? অল অল পেরেন্ট দেন। অল প্যারেন্টস দিলাম। তো আগের গুলা অডিয়েন্স বাইরে কাইটা যাবে দেন, না অনেক? অডিয়েন্স বাড়বে, বাড়ুক, সমস্যা নেই, আগের গুলা কাইটা দেন। ঠিক আছে, 1,50,000 গেছে, নিচে যান, আর কিচ্ছু করার দরকার নাই।
বুঝছেন? বুঝে বুঝে করলে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন, আর না পারলে কিন্তু আপনি কোনটা দিয়ে কি কাজ করতেছি কিছুবার বুঝবেন না। এখানে ন্যারো অডিয়েন্স দুইটা ঘর মানে ওইটার সাথে ওইটা সেম, যদি দুইটা জিনিস টার্গেটিং মিলে তারপর ওনার কাছে যাবে। যারা ধরেন আপনি মাশরুম ইন্টারেস্টেড এবং তাদের যাদের বাচ্চা আছে তাদের কাছে যাবে। আর এক্সক্লুড মানে হচ্ছে অনেক এইরকম পেরেন্ট আছে যারা হয়তো ফেসবুক ভালোভাবে বোঝে না, কিন্তু তারা ফেসবুকে লিখে রাখছে হাই স্কুলে পড়ে, মিস্টেক হইতেই পারে, তারা যাতে বাদ যায়। নিচে যান, অডিয়েন্সটা সেভ করে রাখেন, সেভ অডিয়েন্স দেন যাতে সেভ পরবর্তীতে দিস ব্যবহার অডিয়েন্স। করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা হেলথের জন্য সচেতন আছে আমি তো তাদেরও নিতে চাই টার্গেট করে। আপাতত আর স্যার, কিছু করার দরকার নেই, আরো স্পেসিফিক করতে গেলে আপনার অ্যাড কস্ট বাইরে যাবে। সেভ দেন। আপনার অডিয়েন্স ভাই নেম পেজ আমার বাড়বে নোট, দিন। আপনার আমি কি পেজ এখানে ওই নতুন। নামটা দিব? হ্যাঁ, ইয়ে দেন, আপনার অডিয়েন্স নেম দিয়ে আমাদের রাখেন যে এই অডিয়েন্সটা কি কারণে সেভ করছেন। ওই যে যেইটা আমি দিলাম আর কি, ওইটা দিই। দেন, নতুন পেজে কখনো একদম স্পেসিফিক টার্গেট করবেন না, তখন দেখবেন কি আপনার কস্ট অনেক বেশি। স্পেসিফিক টার্গেটের কস্ট বাড়বে স্বাভাবিক। এখন আপনি এখনো জানেন না যে আপনার অডিয়েন্স কারা, আপনি মুখস্থ কিভাবে টার্গেট করবেন। নিচে যান, নেক্সট দেন। এখানে আর কোনো তাহলে না না, ইয়ে দেন, দাঁড়ান দাঁড়ান, ব্যাকে যান, নেক্সট দিয়ে দিলাম। ব্যাকে যান, সমস্যা নেই। হুম। নিচে যান। পাস্ট, এটা কি রে ভাই? স্টার্টেড পাস্ট মানে আজকে কি কালকে রাত থেকে শুরু হয়েছে নাকি? 11টা PM, তারিখটা ইয়ে করেন তো, তারিখটা 5 তারিখ থেকে দেন, সমস্যা নেই। আজকে কিন্তু কালকে ডেট, আমি চাইতেছি আজকে থেকে রান করব। দেখ যাক নিচে যান। একটা তো ফার্স্ট তারা রিভিউ করবে ম্যানুয়ালি, তারপর তো একটা সার্ভে। নিচে যান, প্লেসমেন্টে যান, মেনু যান, নিচে যান, প্লেসমেন্ট ম্যানুয়ালি দেন। প্লেসমেন্টে জানি কি কি কাজ করে আবার একটু বল। কোথায় কোথায় শো মানে করতেছে অ্যাড। ইনস্টাগ্রাম উঠে দেন, অডিয়েন্স ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক উঠে দেন। এটা উঠে দিব। অডিয়েন্স নেটওয়ার্ক বলছে উঠে দিতে, শুনে তো আমি এটা উঠে দিব। মাউস স্ক্রল করেন এবার। ফেসবুক নিউজ ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড থাক, সমস্যা নেই। নিচে যান, ইনস্ট্রিম এটা উঠে দেন। এটা দুটোই উঠে দিব। এটা একটা উঠেলে উঠে যাবে। স্টোরিজ কিছু থাকবে? ফেসবুক স্টোরিজ দিব। না, স্টোরেজ থাক, দরকার নাই। সার্চ গেট ভিজিবল ফ্রম বিজনেস পিপল সার্চ। মেসেজে দিয়ে দেন, মেসেজে দেন। নিচে নিচে দেন, টিক দিয়ে দিচ্ছে না, যাক সমস্যা নাই, বাজেট কম মূলত। ইন ইন আর্টিকেল, আর্টিকেল এটা উঠে দেন। এখান থেকে কিছু কমাইলে না, কি মেসেজটা ক্লিক হবে? এটা তো থাক, ইন আর্টিকেলে থাক, সমস্যা নেই। ভাই মেসেজে পাঠানোর দায়িত্ব এটা ফেসবুকের, পোস্ট এঙ্গেজমেন্ট করার দায়িত্ব ফেসবুক, সেটা আপনার দায়িত্ব না। ঠিক কে নিল না ওই জন্য অ্যাপ এন্ড সাইট। নিচে যান, আর কিছু দরকার নেই, নেক্সটে যান। পেজ সিলেক্ট পেজ, সিলেক্ট। কোন পেজে দিচ্ছেন। করলাম। এখানে আবার অ্যাড নেম, এটা আবার কি আসলো কিসের এটা? এটা যে ফাইনাল অ্যাড নেম এটা দেন। এটা
এটা কি ওই নেমটাই দিব যেটা দিচ্ছে ওইখানে, দেন, মানে সমস্যা এই যে নেই। ডেট সহ? কিছুটা চেঞ্জ করা লাগবে, একদম হুবহু সেম দিলে নিবে না। আমি বুঝতে পারবো না। ক্যাম্পেইনের নাম যদি চেঞ্জ করে দেন কি হবে? আচ্ছা ঠিক আছে, নিচে না? হ্যাঁ, এখানে এই যান, যে মাউস স্ক্রল করেন, প্রিভিউ অপশনটা অন করেন, এটা প্রিভিউ অ্যাডস্কেপ প্রিভিউ অপশনটা অন করেন। রিভিউ এটা না না, নিচে দেখেন প্রিভিউ একটা অফ অপশন আছে, এটা অন করেন। রিভিউ থাক, ওটা অন থাক। নিচে আসবো। এটা, হ্যাঁ, এখানে ওই মেন মাউস, এই মেন পেজটা ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করেন, অ্যাড ক্রিয়েটিভ এটা উপরের অপশনটা, ক্রিয়েট অ্যাড অ্যাড সেটআপ, এই অপশনটা। অ্যাড সেটআপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আপনি কি আগের কোনো ইমেজ ইউজ করতে যাচ্ছেন নাকি নতুন একটা ইমেজ দিবেন? আমি এই যে নতুন 4টা প্রোডাক্টের ইমেজ দিতে চাই। জি, তাহলে ইয়েতে যান, নিচে যান। এটা তো আমার সব থেকে আনতে হবে ভাই, এখানে তো ডিটেলস ইমেজগুলো তো আমি রেডি করে রাখিনি। সব থেকে অ্যাড দিব ভাইবে, শপের মধ্যে প্রোডাক্টগুলো আপ না, করছি শপের মধ্যে ওইখানে। দিলেও তো এখানে এখানে আপনার তো পেজে পোস্টে ইমেজ দিতেই হবে। শপে দেন আর যেখান থেকেই দেন, তাহলে নিচে যান। ইমেজ লাগবে, আপনাকে বললাম যে ইমেজ রেডি করে রাখতে। নিচে যান, মাউস স্ক্রল করেন, এখানে প্রাইমারি টেক্সট কি লিখবেন, টেক্সট লেখেন। কথাগুলো তো আমি রেডি করে রাখিনি। ভাই আপনাকে আমি আপনি আজ 3-4 দিন যাবত আমাকে ফোন দিচ্ছেন, আমি তো আপনাকে একদিনই বললাম যে আপনি এই জিনিসগুলো রেডি করে রাখেন। আচ্ছা যাই হোক, আপনি আমি বললেন না যে ওই অ্যাড এর থেকে সব থেকে ই করার জন্য তো আমি সফটওয়্যার রেডি করছি আর কি, বুঝছেন? সফটওয়্যারে ওইখানে অনেক কিছু বাকি ছিল, তো ওইটা আমি আবার রেডি করবো। আপনি জিজ্ঞেস করলেন না যে আমার ইমেজ কত বাই কত সাইজ লাগবে, আমি বললাম না যে আপনি ক্যাজুয়াল এটার জন্য 500 বাই 500 নেন। আচ্ছা, এই কিছু আমি করছি, কিছু করছি মানে কি ওইগুলা করে রাখছি, কিন্তু আপনার এগুলো আমি আবার শপে ইনক্লুড দিছি। এখানে যেমন ডিটেলস গুলো দেইনি, প্রোডাক্টের প্রাইস আরো আদার্স এগুলো কিছু জিনিস। প্রোডাক্টের প্রাইস ইমেজে থাকার দরকার নাই, তাহলে এটা নেন, সমস্যা নাই। এটা পুরো ফুলফিল হলো না তো জিনিসটা। ভাই এখন হ্যাঁ আপনি, তাহলে আপনি এই পর্যন্ত রাখেন, এরপরে আপনি কি করবেন, ইমেজ অ্যাড করে দিবেন জাস্ট। হ্যাঁ, আমার ইমেজ একটু অ্যাড করলে করে দেখেন পাবেন। না আমি এটা এই একটুখানি যে এখানে প্রাইমারি টেক্সট লিখবেন যে আপনি একটা অ্যাডের কি কিভাবে দেখাবে, মানে এখানে কিছু শো লেখে, করবে দেখেন লেখাবো। কিভাবে কিভাবে শো করতেছে, পাশে প্লেসমেন্ট দেখতে দেখাবে আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি কিছু লেখা ওই শপ থেকে নিয়ে আসি। ভাই একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখেন, বুঝছেন, পুরানো ভিডিওগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করে রাখেন। আমি একটু আসতেছি। ভাই ফারুক ভাই, পেজ কি আপনি নিজে হ্যাঁ এটা রেডি করছেন? হ্যাঁ, ওই আমার দারুণ শপ হয়েছে। কই, শপটা এই আমার করলো যে শপ থেকে আমি করলাম যে ওয়েবসাইট থেকে বিজ্ঞাপন রান করো, তো ইমেজ রেডি করে না, আমি তো ইমেজ রেডি করে শপে দিছি, শপের লেখা টাকা দিয়ে দিছি। আচ্ছা ভাই, এই কই পাবো এখন, আমার সবই তো দেই না। ওই যে উপরে দেখেন এডিট শপ নাও লেখা, ওইটা না? এডিট শপ নাও, সব এডিট করো যে বাটন টাটন এডিট করো না, সবটা তো এনে থাকে, এনে থাকবো না। আমাদের এই লিঙ্কটা দেন, তাহলে আমরা ভিজিট করলে বুঝতে পারবো কোথায় লেখা আছে। আপনি তো ওনার, এই জন্য আপনার ওখানে এডিট শপ এর অর্থ অপশন আসছে। ভাই বাম দিকে ওই ম্যানেজ সব লেখা আছে, ওটাই জানতো।
কি বলেন বাম দিকে শপের? বাম দিকে ম্যানেজ শপ নামে একটা অপশন ম্যানেজ আছে। শপ? সব তো এখানে শো করে, এই আবার একটা আমি তো বুঝি না। এই যে কয়েকদিন ধরে এটা আসতেছে, বুঝছেন? এটা কি আপডেটের জন্য না কি বুঝতে পারতেছি না। সেল ইজিলি অন ফেসবুক, ইনস্টাগ্রাম আর both। আপনি কি শপ অ্যাড করেন নাই পেজের সাথে? হ্যাঁ, আমার সব অ্যাড করাই, সব তো শো করে এখন। আবার গত 2 দিন ধরে আমি আবার এই যে এটা আসার পর থেকে এটা নিয়েই করতেছে, হয়তো এখান থেকে কোনো আবার কিছু হয়েছে কিনা। তাহলে এখানে আসতেছে না কেন সামনে? এই বাম পাশে তো সবটা থাকে, বলেন তো এখন তো ভাই পেজের মেম্বার কত? মেম্বার 12-13 ভাই। জি মানে যান, এই আগে যে পেজে যান, দিছেন টেক্সট দিছেন। টেক্সট দিন, আমার শপের বাটনটা পাইতেছি না কেন ভাই পেজে, ফেসবুক পেজে শপ বাটন বা শপের তো কোনো পাওয়া যাচ্ছে না। দেখেন এখানে এই শপটা ছিল, শপটা বুঝি নাই কিসের সব। এই যে ফেসবুকের যে শপ, ফেসবুক সবাই যে ম্যানেজ শপ নামে একটা অপশন দেখেন না আপনি? ম্যানেজ শপ আবার এইভাবে শো করবেন, আবার ম্যানেজ শপেও আসতেছে না ওই নতুন কি কি আসতেছে। কিন্তু এইখানে কি শো করবে না, মানে এইভাবে তো আমি দেখতাম আর কাজ করতাম, আবার আসতেছে সেটা না। আর এইভাবে গত শো 2 দিন করে না ধরে তো, এটা সেটা তো পেজের ভিতরে সিটিং এ শো করে, সেটা তো আগে অনেক আগে থেকে। যে আপাতত যেটাতে যাচ্ছেন কাজটা ওইটা শেষ করেন। সে ধরুন আমি এখানে কিছু টেক্সট দিলাম না, আমরা দিই। ধরেন এই লেখাটাই দিলাম, সাপোজ আপনার সুস্বাস্থ্যের জন্য মাশরুম। দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন। এটা আমি এখন রান করবো না, প্রিভিউটা পর্যন্ত ইমেজ টিমেজ সেট করে আপনার দিই। আপনার তারপরে কি স্ক্রিন করবো দেখা ভাই? যাচ্ছে না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার আসছে, আচ্ছা, দেখতেছি এখন কিন্তু আসছে, এখন আসছে। আসছে? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা ধরেন আমি এখানে একটা ইমেজ আপ করি না, পাবলিশ করবো না, ওই যে ওইখান থেকে একটা ইমেজ অ্যাড মিডিয়া থেকে আনবো নাকি ক্রিয়েট, কোনটা থেকে আনবো ইমেজ? মিজাত ভাই, হ্যাঁ, এখান থেকে অ্যাড মিডিয়া দেন দেন। ধরেন ওই ইমেজ অ্যাড ইমেজ। অ্যাড ইমেজ মিনিমাম, মিনিমাম 4-5টা ইমেজ ইউজ করবেন ডাইনামিক ভাবে। বিভিন্ন মানুষের কাছে বিভিন্নটা যাবে, যার কাছে যেই কাজ যেটা চাবে, যার কাছে যেটা ভালো লাগে তার কাছে তার ওইটা যাবে। ইমেজ গুলো তো আমি প্রায় একই রকম হয়ে গেছে, এগুলি কি আলাদা করে একটা একটা সিলেক্ট করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ হয় না তো? একটা। আচ্ছা, আরো আপলোড করেন।
এই 6টাই করি না? আরেকটা রিকোয়েস্ট 6টা দিতে করো। পারবেন? দেন যান। এখন এবার মার্ক করেন, একটা একটা করে মার্ক করেন। ইমেজ কে নিজে নিজে এডিট করছেন আচ্ছা, ভাই? এই মার্কের ক্ষেত্রে কি কন্ট্রোল চাপ দিলে হয় না? না হইতেছে না। একটা 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 করে নেন, সমস্যা নাই। কন্ট্রোল কন্ট্রোল চাপে চাপ ধরছে দিয়া করতেছি কিন্তু হচ্ছে না। নেক্সট দেন, একটা একটা করে নেন, সমস্যা নাই। কন্ট্রোল বাদ দিয়েও আসে না। আচ্ছা, একটা একটা দিলাম তাহলে। তারপরে ডান দিলে তো একটা মনে চলে যাবে আমি নাকি? আপনাকে বলি, ক্রপ ইমেজ ক্রপ। হ্যাঁ হ্যাঁ, ডান দেন, সমস্যা নাই, যাক। এই ইমেজটা তারপরে আপনার সাইজটা ঠিক নাই, বুঝছেন? আপনি দেখেন আপনার কম্পিউটার স্ক্রিনে এটা ভালোভাবে শো করবে না। তাহলে ভালো হয়েছে, একটু এগুলো প্রয়োজনে ঠিক করে নেব। কম্পিউটার স্ক্রিন কোনটা ভাই? এটা এখানে সার্চ ফিডে স্ক্রিন এটাই না দিবেন, এই এটা ফিডে ঠিক মতো দেখাবে, ভিডিও ফিড এটাতে দেখাবে, কিন্তু এই যে সার্চ এখানে ঠিক মতো দেখা গ্যাপ আছে, নিচে ইনাডিকের এখানে গ্যাপ আছে, দেখ সমস্যা নাই, যে আপাতত থাক। আরো আরো ছবি আনবো কিভাবে ইমেজ? আর মিডিয়া দেন। এডিট মিডিয়া, হ্যাঁ, চেঞ্জ ইমেজ, টার্ন অন ভিডিও, চেঞ্জ ইমেজ চাই। না ইয়ে করেন, নিচে যান, ফিডে যান, তো ফিডে ক্লিক করেন, ফিডে নিচে সা- ভাই ফিড লেখাটা দেখেন না, এই যে মিডিয়ার নিচে মিডিয়া, তারপরে মিডিয়া, হ্যাঁ হ্যাঁ, অ্যারোটাতে রিক্রিয়েট ক্লিক করবো, করেন, এডিট গ্রুপ। অ্যারোটাতে ক্লিক করেন, এখানে এডিট গ্রুপে ক্লিক এটাতে করেন। করলাম। মোবাইল নিউজ ফিড। এখানে আপনাকে আর দিচ্ছি না, ইমেজ করতে, যাক নিচে যান, সমস্যা নেই। ক্যান্সেল করে দেবো। হ্যাঁ ক্যান্সেল করেন, অ্যাড অপশনে ক্লিক করেন। অ্যাড, অ্যাড অপশন, enter another option for primary text। এখানে এটা হচ্ছে, প্রাইমারি টেক্সট এটা মোটা করে যে জিনিসটা আসবে, মানে নিচে একটু মাউসটা স্ক্রল করেন, এখানে মাউস করলে না, হ্যাঁ এই যে এখানে কিভাবে শো করবে, এই লেখাটা যদি আপনি এখানে লেখেন, আপনার ইমেজের উপর একটা বাটনে শো করবে। এই যে এটা না, এটা না, এইখানে লিখলে এখানে লিখলে এটা নিচে আসবে, এটা তো উপরে আসতেছে, আচ্ছা, যে উপরেরটা তো উপরে, আর এখানে বাটন অ্যাড করেন, সব বাটন হ্যাঁ, অ্যাড করেন সব। এই যে নো বাটন যেখানে লেখা হয়, কল টু অ্যাকশন হ্যাঁ বাটন, হ্যাঁ, সব দেন, সব নাও। হ্যাঁ স্বপ্নও দেন। এরপর আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেন এখানে, উপরে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেন এখানে। HTTPS সহ দেন, অনেক সময় ডাব্লিউডাব্লিউ আসলে এইটাই হয়তো সমস্যা করে। আপনি ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটে ইউআরএলটা যেভাবে আসে কপি করে ডাইরেক্ট এভাবে বসায় দেন। আপনি আপনার ওয়েবসাইটটাতে যান, নিউ ট্যাব অন করে ওয়েবসাইটটাতে যান, কারণ এখানে মিস্টেক হলে এটা কিন্তু সমস্যা হবে। আচ্ছা, এবার ডাইরেক্ট এখানে কপি করেন, বসান, যেভাবে আছে বসায় দিন।
এইচটিটিপি সহ নিয়ে নিলাম না? হ্যাঁ, যেভাবে আছে ওভাবে। এবার দেখাবে যে আপনি কিভাবে কাজ করবেন, আপনার মেশিনটা দেখাবে। এই যে, এভাবে আসবে। আচ্ছা, এই যে বাটন যেটা অ্যাড করে বললেন শপ নাও, এটা কোথায় অ্যাড হইলো? ওই যে নিচে এই যে দেখেন না নিচে স্বপ্ন। শপ হ্যাঁ, নাও দেখছি। এখানে অ্যাড টেক্সটে প্যারামেটিক্সে আরো এখানে লেখা ইমেজ যায়, দিলে আরো লেখা আরো উচিত। কিভাবে আনবো? আমরা যেই টাইপের অ্যাড দিই সেই টাইপের অ্যাডের জন্য আপনার, এটা তো এক্সাম্পল হিসেবে বলেন। আমরা যে টাইপের অ্যাড দিচ্ছি এই টাইপের অ্যাডের জন্য হ্যালো। একটাই দিচ্ছে অপশন। কিন্তু আপনি অন্য টাইপের অ্যাড যদি দেন, শুধু এঙ্গেজমেন্ট অ্যাড ছাড়া অন্য টাইপের অ্যাড, আপনি যেমন রিচ অ্যাড অথবা আপনি কনভার্সন অ্যাডের সবচেয়ে বেশি অপশন থাকে। ট্রাজল অ্যাড ট্যাড এগুলো সব কনভার্সন অ্যাডের জন্য থাকে। তাহলে এখানে আরো কিছু লিখে ই করবো না? হ্যাঁ, আর কিছু লিখে তারপর পাবলিশ করে দিবেন। পিক্সেল টিক্সেল লিখে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। পিক্সেলটা সেট করবো কোথায়? ইয়ে ভাই কাইন্ডলি একটু ভিডিওটা দেখেন, এরপরে যদি না পারেন কোথায় পারতেছেন না এটা একটু আমাকে বললেন। যে ভিডিওগুলো আর ক্লাস এখন ভিডিওগুলো এখানে তো দেওয়া আছে এগুলো একটু দেখবেন, দেখার পর যদি আপনি না পারেন তারপরে বললেন, কারণ আপনাকে এখানে আপনারা অনেকবার বলা হয়েছে যে ভাই ভিডিওটা দেখেন, আপনি দেখেন নাই। ভিডিওটা আমি দেখছি মজিদ ভাই, কয়েকবার দেখছি, তারপর আর কি আমি ভালো করে বুঝতেছি, বেশ কয়েকবার দেখছি। আর আমাদের তো এই একটা রান করা হয় নাই, অন্য ই করেছি তো, আমি অন্যগুলোতে না না, বুঝতেছি আমি না। অন্যগুলো না, এই টাইপের অ্যাডই রান করছি, অন্যগুলো আর দেখা যাই লাগে। হোক, আরো দেখা দরকার, আরো দেখবো, সমস্যা নেই, আরো দেখবো। এখন এখানে আমি আরো ইমেজ কিভাবে ই করবো? ওই যে 5-6টা আপনি ইমেজ এই দিয়ে। টাইপের অ্যাডের জন্য আপনাকে আর ইমেজ দিচ্ছি না সুযোগ। কিন্তু আপনি যদি ক্যাজুয়াল অ্যাড বা কনভার্সন অ্যাড দেন অথবা রিচ অ্যাড দেন এগুলোর জন্য আপনাকে বিভিন্ন টাইমে ইমেজ অ্যাড দেওয়ার সুযোগ দিচ্ছে। যদি আচ্ছা, ইমেজ অ্যাড দেওয়ার সুযোগ থাকতো সেখানে এখানে মাল্টি টাইপ ইমেজ দেওয়ার অপশন থাকতো, যে ইমেজ গ্রুপ থাকতো, যে 4-5টা ইমেজ একসাথে দেওয়ার। এটা আপনার কনভেনশন অ্যাডে বা ওই কনভার্সন ডাইনামিক অ্যাডে, অ্যাডে ওগুলাতে এই অপশনগুলো বেশি। হ্যাঁ কনভার্সন অ্যাডে আপনি ক্যাজুয়াল অ্যাডও দিতে পারবেন। আর এখন এটাকে ক্যাজুয়াল টাইপ, কিন্তু এটা হ্যালো। নতুন একটা অ্যাড দেখবেন, এখন একটা নতুন অ্যাড আসছে, এটা ক্যাজুয়াল টাইপ কিন্তু একদম। অবশ্যই এটা অ্যাড্রেস দিতে হলে আপনার সকল প্রোডাক্ট, মিনিমাম 10টা প্রোডাক্টের উপরে আপনাকে ফেসবুক শপে থাকতে হয়, তারপরে দেওয়া যায়। দারাজ এই অ্যাডটা বেশি দেয়। যেমন একটা ইমেজ দেওয়া থাকে প্রথম, এরপরে যখন ইমেজে ক্লিক করে তখন তার ফুল শপটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এই টাইপের অ্যাডগুলো কনভার্সন অ্যাড। আমি এই যে কিছু আর ওই অ্যাডের ই টাইপের রাখছি। অ্যাডের জন্য, ওই টাইপের অ্যাডের জন্য আপনার অবশ্যই ফেসবুক শপটা অ্যাড করা থাকা লাগে, এবং অ্যাডে ফেসবুক শপে মিনিমাম 10টা প্রোডাক্ট থাকা লাগবে। এই শপে আমি ওই যে আপনার আহ, কি বলে এটা, অ্যাক্টিভিশন যেটা আছে না, আম, বিভিন্ন সাইজের 200 গ্রাম, 500 গ্রাম, 800 গ্রাম, হ্যাঁ, এইভাবে টোটাল হিসাব করলে প্রায় আমার 14টা প্রোডাক্ট হয়, বুঝলেন? তো হ্যাঁ, আচ্ছা, আপাতত এগুলো কি এখন ধরনের ad? বিকেত ভাই, আমি কিছু অ্যাডের ছবি তুলে রাখছিলাম আপনার সাথে আলাপ করার জন্য। আমি যেটা এখন রান করতেছি না, এই যে ওরা এখানে 4-5টা ছবি ইউজ করতে পারছে, যে একটা। এনারা, আমি আপনাকে বলি, এনারা কোনো বিজনেস ম্যানেজার থেকে দেয় না, এটা হচ্ছে ইয়ে হেড, মানে মেসেজ মেসেজ দিবে তাকে। এটা যেমন একটা সাইডের মিল্কি বিডি। এই যে দেখেন এখানে মেসেজ বাটন দিচ্ছে, আপনি চাইলে মেসেজ বাটন অ্যাড করতে পারবেন না ওইরকম ভাবে, যে এঙ্গেজমেন্ট বলতে মেসেজ যাবে আর কি তার কাছে। এই এখানে দেখবেন ক্লিক করার আগে মেসেজ চলে যায়, একটা অটোমেটিকলি মেসেজ রেডি থাকে ফেসবুকের, এটা কেউ একজন ক্লিক করলেও মেসেজটা চলে যাচ্ছে ওনার কাছে। আর এই যে এই অ্যাডটা, এই যে এখন যে অ্যাডটা দেখতেছেন এটা মেসেজ অ্যাড। হ্যাঁ, এরপরে যান, দেখি আর কোন রাউন্ড রাখছেন। টি গার্ডেন স্টোরের একটা, এটা এটা তো, যে ওরা এটা তো লাইক ইয়ে, পেজ বাড়ানোর জন্য, যেটা না, লাইক বাড়ানোর জন্য যেটা করে। এটা 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 আর একটা স্পন্সরিং এ বগুড়ার দই, এই যে এটার আপনি যে যেটা নিচে একটা দিচ্ছেন ছোট এটাই মূলত এই টাইপের অ্যাড। এই একটা ইমেজে না, হ্যাঁ, তাহলে তো আমার ইমেজটারে আর একটু, এই জন্য আমি বলতেছিলাম যে ইমেজটাতে তাহলে আমি একটু প্রিপেয়ার করে ওই যে আরো ইনফরমেশন কিছু দিয়ে, যে ওরা দিছে 2টা কিনলে 50 টাকা ছাড় বা আদার্স ইনফরমেশন দিয়ে,
আর এদের উপরের অংশটা হচ্ছে এইখানে, এই যে এখানে লিখে ওরা টেক্সট দিছে, কিছু মানে হ্যাঁ অনেক টেক্সটই দিছে, এই একটা ইমেজ ইউজ করছে। একটা। তাহলে আর আমার এরকম এই টেক্সট দিবেন না, এই যে এনাদের সমস্যা হচ্ছে এত টেক্সট দিবেন না যেখানে সিমো দিয়ে দেখতে হয়। সিমোতে দেওয়া যাবে না, এটা আপনার কথা আমার মাথায় আছে, এখন আমি সবগুলো ওইভাবে দেওয়ার চেষ্টা করি। দেখা গেলো যে এইখান থেকে এতটুকু লেখা 4-5 লাইনের মধ্যে আমি এটা শেষ করি। আর ইনফরমেশন কিছু পিকচার দিল, দিয়ে এই যে স্বপ্ন বাটন তো দিছেনি, স্বপ্ন তো ক্লিক করলে ওরা আমার ওয়েব পেজে চলে যাবে, ওই হ্যাঁ, যেটা ইউআরএলটা দিলেন না, এটা এক জি, ধরনের ad। তাহলে আমার একটা মূলত এই ধরনের, এটা কি এঙ্গেজমেন্ট অ্যাড না ভাই? হ্যাঁ। এটা আরেকটা যেমন যে লাইক পেজ বাড়ানোর জন্য ওরা, আর এটা যে এটা আরেকটা একেবারে এগুলা মূলত তারপরে ইয়ার এটা যে অ্যাড, মানে পিক্সেল অফার, টাইপের অ্যাড। এটা কি ধরনের? এগুলা আপনার ট্র্যাকিং করা, যে আপনি তার ওয়েবসাইটে কোথাও গেছেন বা পেজে কোনোদিন মেসেজ দিছেন বা আপনি ইন্টারেস্টেড এই টাইপের। গেট অফার, এখানে একটা কোড ক্লিক করলে বসা। হ্যাঁ, ক্লিক করলে তার ওয়েবসাইটে যাবে। ক্লিক করলে ফেসবুকের ভিতরে রাখবে, এই টাইপের অ্যাড না এগুলো একটাও। আর এটা আরেকটা, এইখানে ওরা কিন্তু ওই যে অনেক ইমেজ ইউজ করে, বুঝছেন? এটা অবশ্য এটা তো পেজ লাইকের জন্য। আমি একটা আপনাকে ইমেজ, বলি, অনেকে কি করে ডাইরেক্ট ফেসবুক থেকে অ্যাড দেয়, তারা কিন্তু একসাথে 50টাও দিতে পারবে। ওই যে বুস্ট নাও দিয়ে যে ফেসবুক থেকে হ্যাঁ, আসে কারণ সরাসরি আপনি কি একটা পোস্ট একসাথে 10টা ইমেজ আপলোড দিলেন, আপলোড দেওয়ার পর আপনি ওখান থেকে বুস্ট করে দিলেন, মানে আপনার ইমেজ গুলা, মানে 4টা ইমেজ শো করলো, এরপরে অ্যাড প্লাস 10 মোর আছে, আর আরো ইমেজ আছে, ওইভাবে অ্যাড আসে। ওইগুলা কোনো স্ট্যান্ডার্ড অ্যাড না। আর এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড ভালো অ্যাড তৈরি হয় মূলত ভিডিও দিয়ে, ইমেজ থেকেও। জি ভাই, আমি সেটাই বলতেছিলাম, একটা ভিডিও তৈরি করেন ভাই, কোয়ালিটিফুল ভিডিও অ্যাড তৈরি করতে পারেন। ভিডিও করবো, এই যে ইনশাআল্লাহ আপনার এই ভিডিও বলতে আপনার যে স্লাইড শো যে ভিডিও গুলো ভাই না, আমি তো হ্যাঁ 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 ওগুলো হ্যাঁ, লাইট শো দিলে সেটাই। হোক বা, সমস্যা নাই, ওগুলো যদি আপনি হ্যাঁ, অল্প টাকায় বেশি রিস্ক পাওয়া যায়, অনেক রিস্ক পাওয়া যায় ভিডিওতে। আচ্ছা, এরপর আমি ভিডিও দেবো। এই যে এদের এটা রকমারির এটা ভাই, বুঝছেন? এই যে এটাকেই এগুলো বলতেছি তো আমি ডাইনামিক ক্যাজ, এর অংশ নাকি? এটাকেই বলতেছি ডাইনামিকের, ক্যাজুয়াল। এটাকে ডাইনামিক ক্যাজুয়াল অ্যাড, এটাকেই বলে। আমি তো এইটাই দিতে চাইতেছিলাম ভাই, তো আমি তো বাইরে উঠতেছি এটার না, অ্যাডের কষ্ট অনেক এর জন্য বেশি। কি করা লাগবে আমার? দুইটা জিনিস, এই অ্যাডটা দিতে হলে আচ্ছা, অবশ্যই কনভার্সন অ্যাড দিতে হবে এবং পিক্সেল সেট করা লাগবে। আর দুই, আপনাকে ইয়ে করতে হবে, পিক্সেল সেট, কনভার্সন অ্যাড, এবং আর অ্যাড কস্ট অনেক বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার। এটার এক কোর্স বেশি থাকার কারণ কি ভাই? আমি যদি ওই যে এখান অডিয়েন্স থেকে বেশি ওইভাবে সেট করি না, এখানে সেল যে আমি সেলও আসবে বেশি, আপনি স্বাভাবিক ব্যাপার, এখান থেকে সেলও আসবে বেশি। এইটাই ক্যাজুয়াল না, এটাই হ্যাঁ, ডাইনামিক। আমি এই ধরনের একটাই দিতে চাই। নেক্সট ইয়ারতে এই যে এগুলো, এই আমার কিচেন এগুলো লাইক পেজ, আমি বেশ কিছু ছবি তুলে রাখছি এই। তাহলে এইখান থেকে আমার একটু লাস্ট এই বলে দেন এই আজকের মতো। লাস্ট আপনি যদি তাহলে এইখান ইমেজটা থেকে চেঞ্জ আমি করেন, পরে যে এখানে গিয়ে লাস্ট পাবলিশ করে দিবেন, শেষ। আচ্ছা, আমি এগুলো এক পদ্ধতি পর্যন্ত রাখবো। আমি ক্লাসের পরে এখানে কিছু টেক্সট অ্যাড করে এই একটা ইমেজটা একটু মডিফাই করে, আর ইমেজ সাইজটা কি কতটুকু চেঞ্জ করবো একটু বলে দেন তাহলে। এই যে এখানে তো আমি সার্চে আপনাকে বলি, গ্যাপ দেখাইতেছে। এখানে সার্চ সাইডে আপনাকে একটা সাজেশন দিচ্ছে, দেখেন আপনি এখানে চেঞ্জ ইমেজে যান, সার্চ ইমেজ চেঞ্জ ইমেজে যান, আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। সার্চ ইমেজে অপশন দিতেছে কোথায় একটু দেখেন না। আপনি ইমেজে যান, উপরে উপরে বাম পাশে আসেন, এখানে না, বাম পাশে আসেন, এটা তো প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, মাউস এখানে স্ক্রল করেন, উপরে যান, এখানে না ভাই, হ্যাঁ এটা এই যে বাম পাশে হ্যাঁ এখানে গ্রুপ, সার্চ রেজাল্ট, ফিরে ফিরে হ্যাঁ এখানে ইয়ে করেন। গ্রুপ এডিট, হ্যাঁ, এডিট গ্রুপ। হ্যাঁ এডিট গ্রুপ দেন। এখানে দেখেন আপনাকে চেঞ্জ করার অপশন দিচ্ছে, আর ইয়ে দিচ্ছে, ক্রপ দেন। এখন দেখেন যে আপনি কোন টাইপের রাখতে চাচ্ছেন, স্কোয়ার দিবেন, স্কোয়ারে কিরকম দেখাবে, আর আপনার ইমেজটা সাইজ কত, আপনার ইমেজটা সাইজ মনে হয় 600 600 600। এই যে হ্যাঁ,
এখানে নিচে হরিজন্টালে অরিজিনাল অথবা স্কোয়ার এই দুটোই থাকে, এই দুটার একটা। হরিজন্টালটা দিলে অনেক কিছু কাটা পড়ে যেতেছে, হ্যাঁ কিন্তু স্কোয়ারই তৈরি করছে। ভাই, আপনি তো এখন অরিজিনাল আছেন, অরিজিনাল তো স্কোয়ার না। হ্যাঁ, ইয়েতে যান তো, স্কোয়ার দেন তো, স্কোয়ার ক্লিক করেন। হ্যাঁ, এটা হচ্ছে স্কোয়ারের স্কোয়ার। পাইপ। আর অরিজিনালটা হচ্ছে আপনার উপরের সাইজটা। এটাতে ক্লিক করেন, সমস্যা নেই, আপনার ছবিটা থাকতেছে সবটাই। সেভ দেন। সাবজেক্ট এখন আসতেছে। আপনি শুধু ইমেজটা চেঞ্জ করে যেটা দিবেন দেন, আর এখানে ইয়ে করবেন। আর আমি লেখাটা একটু সাইজ গুলো বলে দিচ্ছি। ইমেজের সাইজ গুলো। হ্যাঁ, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কোন টাইপের অ্যাড এর জন্য টাইপের ইমেজ অ্যাড করবেন, এটা দেওয়া আছে জায়গায়। শোন ভাই, ওইগুলো একটু গ্রুপে দেন কাইন্ডলি। আপনার কি অ্যাড দিতে পারেন? আপনাদের কারো কোনো সারা শব্দ নাই কেন আজকে? আজকে ভাই ভাই সবার আজকে ক্লাসটা তো আমার উপরে গেল। শিখলাম তো ভাই, অনেক কিছু শিখছি আসলে। এটা নতুন ভাবে আসছে, থ্যাংক আর ইউ। পুরান ভাবে যদি দেখাইছে, তারপরে আপনারটা দেখে অনেক কিছু শিখলাম। ভাই ভিডিও হলে সেই ভালো হইতো, একের হইতো। মানে এটা যদি পিকচার গুলো দিয়ে লেখাগুলো আলাদা আলাদা আসতো, নিচ দিয়ে সুন্দর করে আসতো, স্লাইড করে আচ্ছা, আসতো। এই ইমেজটাই তো আমি তাহলে ভিডিওটা কনভার্ট করে দিতে পারি এই মোজাইক না? এটা তো ইমেজের জায়গায় ভিডিওর অপশন আছে। হ্যাঁ, ওখানে তাহলে কি এটা ওখানে ভিডিও দিতে পারেন চাইলে। ওখানে আপনি যদি তাহলে এটারে ভিডিও দিয়ে দেন তাহলে তার হইলো না। এটাই ভিডিও করে দিই তাহলে, হ্যাঁ? হ্যাঁ এখানে একটা ভিডিও দেবো, যেখানে ভিডিও থেকে আপলোড করে দিলে তো ভিডিও হয়ে গেল। হ্যাঁ, না না, ভিডিও থেকে আপলোড করলে ভিডিও হবে, একটা ইমেজ ভিডিও হবে কিভাবে? না না, মানে আমি ভিডিও কইরা নিয়ে আসা তারপর ভিডিওটা আপলোড দিই আর কি, সেটা বলতেছি। হ্যাঁ যেমন এখানে ফটোস থেকে আপলোড দিচ্ছি মিডিয়াতে, তখন ওই ভিডিও যে অপশনটা আছে ওইখান থেকে আপলোড দিই, তাই না? ঠিক আছে। এইটাই বলতেছি। তাহলে এটার ভিডিও করে দিই, ভিডিও করে। আর ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করেন। ভয়েস আমার তো, আচ্ছা ভয়েস বলতে চেষ্টা করবো। আর ভিডিওটা কত সেকেন্ড হলে বেটার হয় এখন যেটা দিব? এখন 20 এটা সেকেন্ড আপনি মিনিমাম 20 সেকেন্ডের উপরে হবে। করে দিব, 30 সেকেন্ড দিয়ে দিলে। হ্যাঁ, 30 সেকেন্ড। 30 সেকেন্ড তো অনেক। 25 থেকে 30 সেকেন্ড এরকম দিয়ে। 4-5টা এই যে স্লাইড গুলারে 5 সেকেন্ডের করে ই করে তাহলে পরে 6টা ইমেজ দেই, তাহলে 30 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ মজিদ ভাই। থ্যাংক ইউ জাহিদেন। আপনি যদি কাজগুলো বুঝে বুঝে করেন তাইলে আর সমস্যা হবে না। আর যদি না বুঝে করেন সেক্ষেত্রে হয়তো আর আবার নতুন ভাবে সমস্যায় পড়বেন। একজন একটু বলেন আমি তো। ওই যে আগের আমি বিজ্ঞাপনটা যখন আমি নিজেই দিছি। আমি বলি, একটু আমার কথা শোনেন। যখন আমরা দুইটা ঘরে ন্যারো অডিয়েন্স করি এর মানে ফেসবুকে কি বোঝানো বলেন তো? সে ও আগের জিনিসটাতে ইন্টারেস্ট আছে যারা, তারা এই যে আবার পরবর্তী জিনিসটার সাথে ম্যাচ করবে। যাদের সাথে ওইটা প্রথমটার সাথে দ্বিতীয়টার ম্যাচ নাই, তাদের সে অডিয়েন্স হিসেবে নেয় না। আমরা তো ওই যে তিনটাও ম্যাচ করতে পারি, যে তিনটা কেন, ডেমোগ্রাফিক, আরো ইন্টারেস্ট যত আর কি যেন ইচ্ছা কি, তত ম্যাচ করতে পারেন। ওই তিনটা জিনিস। কিন্তু যদি আমি কাউকে আচ্ছা, এক্সক্লুড এটা করে দেই। এক্সক্লুড করে দিলে ওইখান থেকে বাদ পড়বে আর কি। এটা আমি ভালো বুঝি না, এটা করতে পারি। বলেন, বাকিরা চুপচাপ আছেন কেন? জি ভাই, ওইটা বাদ হবে আর কি। কোথা আর থেকে বাদ কস্ট হবে? বেড়ে যায় ভাই, যত ন্যারো করবেন ইন্টারেস্ট তত থেকে। তত কস্ট বাড়বে। এটা হইতেছে, আপনি যত অডিয়েন্সটা ছোট করবেন তত কস্ট বাড়বে, আর যত বেশি এটার অডিয়েন্স কারণ কি থাকবে তত আমি কস্ট।
কত কষ্ট কম হবে। আপনাকে আপনার কারণটা কি আপনি বুঝলেন না কেন? এখানে একই ব্যক্তিদের কাছে বারবার ফেসবুক দেখাচ্ছে, আচ্ছা। কিন্তু তারা ক্লিক করতেছে না। হ্যাঁ, অল্প মানুষের কাছে সে নিয়ে যেতে পারতেছে, আর এখানে ঢালা মানুষের কাছে নিয়ে যেতে পারতেছে। এটাতে তো ঢালা মানুষের কাছে যাইতেছে মানে মাছ পিপলের কাছে যাইতেছে। এটাতে খরচ কম হ্যাঁ, বলতেছেন না বা কম করে ফেলবে, কম ধরে। কিন্তু আর ওখানে তো আপনার আপনার লস দুইটা দিকে। এক হচ্ছে ওখানে বেশি মানুষের কাছে যাচ্ছে মানে যে আপনার একদম খরচ কমে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। কিন্তু অনেক মানুষ আপনার ব্র্যান্ডিংটা দেখতেছে, যে আপনার ব্র্যান্ড চিনতেছে, এটা একটা উপকার। আর ফেসবুকের উপকার কি? ফেসবুকে অল্প টাইমের ভিতরে অনেক মানুষের কাছে দেখাচ্ছে পারতেছে। তা আপনি যখন লিমিটেড দিয়ে দিতে পারতেছেন যে এতজন মানুষ, সে একদম একজাক্ট ওই মানুষগুলোর কাছেই যাইতে হচ্ছে, তার এর বাইরে যাইতে পারতেছে না। ধরেন ফেসবুকে এরকম অনেক মানুষ আছে যে শুধু অ্যাড দেখে, ফেসবুকে এরা জানে ভালো করে, শুধু অ্যাড দেখে, তারা কিছু করে না, মানে কিনে টিনে না, শুধু অ্যাড দেখে, অ্যাডে ক্লিক করে। এই ধরনের মানুষের কাছে ফেসবুক প্রায়োরিটি বেশি দেয় তাদেরকে, এনাদের কাছে অ্যাড নিয়ে যাওয়া। তারপর অনেক মানুষ আছে প্রচুর কমেন্ট করে, তাদের কাছে নিয়ে যায় যে কমেন্ট করার জন্য। অনেক মানুষ আছে শুধু মেসেজ পাঠায়, কিনুক আর না কিনুক মেসেজ করে দেখে। এখন এখানে নিজেরা একটু প্র্যাকটিস করে করে দেখবেন যে কোথায় কোথায় সমস্যা আছে। কারণ তবে আপনি আরেকটা যখন সমস্যা তো আমার এখানে এই হইলো, এটা তো একটু কি করবেন না। আমার এই যে শপে ঢোকার পর তো শপ আসতেছে না। শপ আসতেছে না, আর ওই যে আমি তো শপের জন্য নতুন একটা দেখাইতেছে। সব তো নতুন, আমি আপনাকে বলি, আপনি আপনার এতক্ষণ নিজের সব দেখাইতে দেখতে হলে সিটিং এ যাইতে হবে। আপডেট যে ফেসবুকটা এখানে ডাইরেক্ট সব দেখা যায় না, এখানে সিটিং থেকে দেখা যায় যদি আপনি নিজে অ্যাডমিন হন। কিন্তু আমি পাবলিক ভিউতে আপনার পেজের লিঙ্কটা দেন, আমি পাবলিক ভিউতে দেখবেন, আমি ঠিকই দেখবো। আর আপনি নিজে দেখতে হলে এটা, ওই চ্যাট বক্সে দিছেন না? এই যে ঠিক আছে। আপনি কি এই বাটনের কথা বলতেছেন? না, এবার তো ভিউয়ার্সরা দেখবে। আমার ওই যে পেজের বাম পাশে শপের ছিল। তো এখানে আমার প্রোডাক্টগুলো দেখা যেতেছিল, আমি এখান থেকে কাজ করতে পারতাম। কিন্তু এখন ওইটা এখানে আপনি আসতেছে না। দুইটা ভাবে দেখবেন, এখানে মোর অপশনে যান, এই বাটনটা তো সব বাটন ভিউয়ার্সদের। পাবেন। ভাই এখানে আপনি পাবেন ম্যানেজ অপশনে যান, আপনি তো এখানে সব বাটন। আমি আমার একটু একটা দেখেন না ভাই। পেজে ঢুকে দেখাচ্ছি, নাই। দাঁড়ান। ফোন দিয়ে কি বলে? ওই দিল না তো। সীমাপু ফোন দিছে? তাহলে আমাকেও দিবে স্ক্রিনে কি ভাই? দিতেছে আর কি, সব দিব। এই যে আমার স্ক্রিনটা দেখতেছেন, হ্যাঁ, জি দেখতেছি। ভাই। এই যে সিটিংস, সরি, ফেসবুক এত স্লো ফেসবুক। হ্যাঁ, ফেসবুক ডাটা বেশি খায় তো। এই যে এখানে দেখেন কেমনটা লাগে। এই যে মোর অপশন, এখানে যদি আমার ট্যাবে সব থাকতো, অবশ্যই এখানে আমার সব চলে আসতো, এখান থেকে আমি শপে যাইতে পারতাম। তারপরে আমি এটা অন্য ট্যাবে ওপেন করি, এখান থেকে আমি শপে যাইতে পারবো, এখান থেকে পাবলিশ টুল থেকে। তারপর আমি সিটিং থেকে গিয়ে সব ম্যানেজ করতে পারবো। আর ফেসবুকে নতুন একটা অপশন দিচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নেওয়ার, যেখানে আপনি মানুষ কল দিলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে।
ভাই আমার এটা এরকম হইতেছে কেন একটু দেখুন না। এটা নতুন কিছু দিতে বলতেছে। প্রেজেন্ট দিব ভাই? আমারটা আগে দেখেন। কেমন লাগে? আপনারটা দেখান কিরকম দেখাচ্ছে আপনি দেখি। আপনারটা দেখান দেখি কেমন লাগতেছে, আমারটা তো আসতেছে না এখনো। দেখেন এইটা শপে গেট যাওয়ার পর স্টার্টে দেন। এটা গত ২ দিন ধরে এরকম হইতেছে। আগে এরকম হতো না। ২ দিন ধরে, হ্যাঁ? এটা কি ওরা কোনো নতুন সিস্টেম করলো কিনা? এই যে আমি ভিউ ওয়েবসাইট দেন, চুজ করেন। ওয়েবসাইট দেখেন। ওই জায়গায় যাওয়ার গেট পর আমি স্টার্টে দেন। আমার যেমন এই পেজটা চুজ করা আছে আমার এই যে অলরেডি। এটাতে কোনো ক্লিক নিতেছে না। এটা ইয়ে করেন, এখানে ক্লিক নিচ্ছে না। না, উপরে যান, এখানে মেবি একটা একটা পেজ কানেক্টেড করা আছে অলরেডি। এই পেজটাই কানেক্টেড করা আর কি। যেটা এই যে ক্লিক নিচ্ছে না, এই যে বিনিময় শুনে না। তাহলে নিচে যান। এখানে এই যে নেক্সট অপশন আসতেছে। যে কোনো একটা ক্লিক করেন তো, অন্য একটা। অন্যটা করলে নিতেছে, বুঝছেন? এগুলো নিতেছে। আমার আরেকটা পেজ আর কি। দ্য পেজ অলরেডি টু ম্যানেজ ইউর শপ। এখানে অলরেডি কানেক্ট করা, সে আবার নিবে কি? তো এখন তো আমি তাহলে ওইখানে যাব না, ওইখানে তো যাইতে পারতেছি না। ক্যান্সেল দেন এটা। ক্যান্সেলই বা দেবো তো। উপরে ক্যান্সেল আছে দেখেন। ক্যান্সেল লেখাটা দেখতেছেন না? এটা এটা হ্যাঁ। ক্যান্সেল। ব্যাকে চলে যান। এটার কারণে মনে হয় আমার সফটওয়্যার ওইখানে দেয় দিচ্ছে না কি আমার। দেখো, ব্যাকে যান, ব্যাকে যান। আবার ব্যাগে গেলাম। business.facebook.com এ যান। আমি দেখা দিচ্ছি সব ম্যানেজ করার জায়গা কোথায়। ভিডিও দেখেন নাই, প্র্যাকটিসও করেন নাই, ব্যাপারটা হচ্ছে মেন জায়গায় হচ্ছে এটাই। আমি যে সব ম্যানেজ করে তো এতদিন আপ করছি, কিন্তু গত ২ দিন ধরে এটা নিয়ে গেছি। আচ্ছা এই যে আসছে ভিডিও ডট ফেসবুক ডট বিজনেস ডট কম। একদম মেন হোম পেজে যান, business.facebook.com এর হোম পেজ যেটাকে বলা হয়। এখানে দেন, ইয়েতে যান। আপনার এখানে দেখেন তো, এই যে কোন পেজটাতে আছেন আপনি। আর ওই যে হোম পেজের পরবর্তীতে তো দেখা যায় অন্য কোনো পেজে লেটেস্ট হোম এটা আছে কি আমার কি সেট করা নাকি? হ্যাঁ, ইয়েতে যান, বিজনেস, এখানে ক্লিক করেন তো। বিডি মাশরুম, এখানে কি আইকনটা ক্লিক করেন দেখি কোন কোন পেজ এখানে অ্যাড আছে। এই যে এটা এখন দিলাম বলে এটা আছে, এতক্ষণ এটা ছিল না বা এত সময় এটা ছিল না, শুধু এটা কানেক্টেড ছিল। এখন ওই যে ওইখান হ্যাঁ, থেকে এটা ক্লিক করে আসলাম না, বাচ্চা কিনা ওইটা ক্লিক ইয়ে করেন, ওইটাতে ক্লিক করেন, উপরে থাক সমস্যা নেই। মোড টুলে যান। মোড টু নিচে। হুম, পেজ সেটিংসে যান। আমি বুঝতেছি না, আপনার ঘুরে ফিরে একটা লিঙ্কই নিয়ে আছে কেন? business.com এর লিঙ্ক তো এটা না। ভাইয়া আমি এইরকমই আছে আমারটাতেও। আগে কিন্তু ওইটাই আসতো, যে ওইটা আসলো যে ক্রিয়েট
কিন্তু রিসেন্ট আজকে 5-7 দিন ধরে ওরা কি আপনি কোনো এই লিঙ্কটাতে যান তো। যে একটু আগে যেটা দিছিলেন ওটা নাকি এখন? না, এখন নতুন একটা লিঙ্ক দিছি দেখেন। এটা নাকি? হ্যাঁ, এটা হুম, ক্রিয়েট অ্যাকাউন্ট যাবো? না ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার আগের কোনো অ্যাকাউন্ট নাই তাইলে নিচে যান তো, এখানে যান। নিচে একটা আরেকটা লিঙ্ক দিছি দেখেন, এখানে যান। হোম অ্যাকাউন্ট বিজনেস, কিন্তু অ্যাকাউন্টটা খুঁজছিলাম আপনার সিয়েতেই আমি। ভাই আমার ওই পেজটা এরকম ভাবে আসতেছে বিজনেস ম্যানেজার। না, আমারটা এখনো আপডেট আসে নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে এই কারণে। একটু ঘুরে যাইতে হয় ওই জায়গায়। হ্যাঁ, ওইখানে ওই যে অ্যাড থেকে যায় তারপর যে ক্রিয়েটে ঢুকলে তারপরে আসে না ভাই? জি, ইয়েতে যান, ঠিক আছে। আগের পেজটাতে যান তো। আপনারটা চেঞ্জ হয়েছে, আমারটা এখনো চেঞ্জ হয়নি। ইয়েতে যান, মোড টুলে যান। মোট টুল, পেজ সেটিংসে ক্লিক করেন তো। বাদ দেন, আগেরটায় যান, আগের পেজটায় যান। এটাতে হ্যাঁ, ওই যে উপরে একটা আপনার লোগোর উপরে একটা আইকন দেখাচ্ছে, ওখানে ক্লিক করেন তো। এটাতে কোনো কাজ হয় না ভাই, এটাতে কোনো কাজ হয় না। আমি এইগুলি এখানে ই কমার্স ম্যানেজমেন্টে তো অবশ্যই ইয়ে থাকবে, অপশন থাকবে। আমি আপনার বুঝাতে পারিনি মেবি, কারণ দেখতে হবে, আপনার টুলটা আমি এখনো পাইনি। আমারটা এখনো আগেরটার মতোই। আগের বলতে একদম আগের না, মানে ওই নিজে যে নিজে আপডেটটা আসছে এটাতে। এই যে দেখেন আমারটার এই যে এই set করে অপশনটা, বুঝছেন? এই যে মোড টুলে যে অপশনটা আছে, যে বিজনেস টুল, এই হ্যাঁ বিজনেস টুলে গেলে এই জিনিসগুলো আমার আসতে হবে। আর এই জিনিসগুলো আসলে আমি কি এই যে ক্যাটালগ ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, বিজনেস সেক্রেটারি, হ্যাঁ এগুলো হ্যাঁ, এটা থেকে হলে ই কমার্স, সহজ কাজ করতে। ই কমার্স ম্যানেজার আপনি আগেও যদি যদি এরকম আইতো না। ই এটা কমার্স, এখন এটা ছাড়া এই যে কাজ ই কমার্স ম্যানেজার থেকে আমি এখানে সব এই যে ক্যাটালগ সব এগুলা সবকিছু ম্যানেজ করতে পারবো সহজে। ঠিক আছে ভাই। এখন নতুন এটাতে তো অপশনই খুঁজে পাই না বুঝছেন? এই যে এখান থেকে আমি সব বলেন, ইস্যু বলেন, আইটেম বলেন, আমি তো এগুলো এখানে ঠিক করছি ভাই। কি করে যে গত 4-5 দিন ধরে মনে করেন 4-5 দিন না 3-4 দিন ধরে মনে আমারটা হয় আমার দেখতে হবে। অপশন তো অবশ্যই আছে, কিন্তু এটা একটু দুইটা দেখেন তো। অপশন তো আছে অবশ্যই, কিন্তু এটা কোথায় আছে, নিয়ে কোথায় কোন আপনি কি টিপায় আমার পেজের লিংকটা দিব, আপনি কি এখন ঢুকবেন দেখবেন? ভাই এখন আমার সময় নাই। আর এত সময় আমার থাকেও না যে মিনিমাম আপনার জন্য আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না না দিব। আমার জন্য না, মানে এটা এই যে পেজটা যে এখন দেখতেছিলেন এই জন্য বললাম। জি, এই লিঙ্কটাতে ক্লিক করেন তো, আরেকটা লিঙ্ক দিছি আমি। আচ্ছা ভাই, নিচে ওই ফিডব্যাক আছে, ওখান থেকে জানতে পারবেশ ভাই। না, ফিডব্যাক তো এটা রিভিউ জানাইতে বলতেছে, যে ফিডব্যাক কিরকম। আমার চেঞ্জ হয়েছে, ওটার মধ্যে একটা অপশন আছে, ওটা ক্লিক করার আপনারা পরে। কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন আসে নাই। মানে এটা নিয়ে আমারও সমস্যা হচ্ছে, অনেক কনফিউশনে আছি। আমিও ওই যে গত 2 দিন ধরে এটাই করতেছি। এইটা এখন দিছে, তো বিজনেস ম্যানেজার এটা। এটাতে এই যে যেমন আপনার আপনি এটাতে কোথায় পাইছেন এটা? এটা আপনি লিংক যেটা এখন দিচ্ছেন এটা অন করছি। এখানে এটা লিংকের নাম কি, facebook.com/product নিয়ে আসছে। এটা বিজনেস ম্যানেজার নাম মেবি তাহলে। এটা ওই যে আপনার আগের এটা এটা মনে হয় বিজনেস ম্যানেজারই, কিন্তু আগের ও, আগের ভার্সনটা। এখান এটা থেকে হচ্ছে আগের ভার্সনটা মূলত। হ্যাঁ, এখান থেকে হোমে জানতে, এবার হোমে ক্লিক করেন তো। এনাদের বাগস আছে, এখনো নতুন আপডেটে আমার প্রবলেম আছে এখানে। হোমে তৈরি আসলো। হোমে এটাই আসছে, এখানে প্রবলেম আছে কোথাও। কারণ তারা অপশন দিবে তো ভাই আপনাকে। ওই গিভ ফিডব্যাকে জানতো নিচে, গিট ফিডব্যাক ক্লিক করেন তো দেখি। নিচে
সুইচ হ্যাঁ, টু এটা বিজনেস সুইচ টু ম্যানেজার। বিজনেস এটা হচ্ছে ম্যানেজার। জিনিস আগেরটাতে যাওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, সুইচ করেন। আচ্ছা, এটা আবার কাটেন, কাইটা আবার ওটা দেন। এটা তো অন্য বিষয়। এটা আবার এটাতে আসছে তো। এটা তো অ্যাকাউন্ট করতে বলতেছে, এটা না। অ্যাকাউন্ট খুলতে বলতেছে আপনার। আচ্ছা, আমারটা এই যে এসে বিজনেস ম্যানেজারে কি আমার অ্যাকাউন্ট করা আছে না মুজাহিদ ভাই? তাহলে এটাতে ক্রিয়েট অ্যাকাউন্ট চাইতেছে। তাহলে বিজনেস কি ডট ফেসবুক ডট কম এ তো অ্যাকাউন্ট করা আছে, এটা সমস্যা নাই আপনার। এনাদের বাগস আছে মূলত, এখন নতুন আপডেটটা ঠিকঠাক ভাবে নাই, গ্যাপ আছে। নতুন করতেছে এই জন্য মনে হয় আর কি এখনো পুরোপুরি ফুলফিল হয় ফেসবুকে ইদানিং কষ্ট অনেক বেশি কাটে, যদিও এখন মোটামুটি কমছে আগের তুলনায়, মাঝখান দিয়ে প্রচুর কাটছিল। ব্যবসা দাঁড়ায়। তাহলে আমার এই শপটা ম্যানেজ করা বা শপের যে ইমেজটা মানে আমার ফেসবুক পেজের মধ্যে থেকে আমি ওইটা আপনার বলি, তাহলে এখান থেকে একটা কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি ফেসবুক পেজের অ্যাডমিন কে, আপনি নিজে নাকি বিজনেস ম্যানেজার? আমি নিজে। আমি আপনাকে বলি, বিজনেস ম্যানেজার যদি আপনি কোনো পেজ কানেক্ট করেন, সেটা কিন্তু মেন অ্যাডমিন থাকে বিজনেস ম্যানেজার। যদি আপনার প্রোফাইল থেকে যদি বিজনেস না থাকে, সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। পাবলিশ পোস্ট নামে কোনো অপশন দেখতেছেন আপনার পেজে? জানতো পেজে ঢুকতেছি। কারণ আপনার এই আপডেটটা আমার এখনো আসে নাই, তো এই কারণে আমার এটা আগে ভালোভাবে দেখতে হবে যে এটার অপশন গুলা কোথায়। আপনি পেজে যান, পেজে থেকে পাবলিশ পোস্টে যান। এই যে পেজে আসলো না? হ্যাঁ, পেজে এখানে যে ম্যানেজ শপ, এখানে না, কোথায় যাবো? এই যে বাম সাইডে এই যে হোম যেখানে না, হ্যাঁ, এখান থেকে মাউসটা কল করেন, নিচে যান, পাবলিশ টুল। হ্যাঁ, তাহলে পাবলিশ টুলে আমার না, এটা ফেসবুকের নিজস্বই সমস্যা হচ্ছে এখন। আমিও ঢুকতে পারতেছি না, আপনিও পেজে পারতেছেন তো না। আসে না। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত কিছু আসে নাই। এই যে তো লোডিং হয় না। তাহলে মনে হয় ফেসবুকের সমস্যা। পাবলিশ টুলের ভিতরে মূলত সব বাটন থাকে আরেকটা, ওখান থেকে আপনি প্রোডাক্ট আপলোড দিতে পারেন, প্রোডাক্ট ম্যানেজ করা সবকিছু। এই যে আমারটা এখনো আসে নাই, এটা ফেসবুকের কাজ চলতেছে। এটা ফেসবুক ফালতু হয়ে গেছে, এটা লাইভ রেখে কাজ করে। ভাই আমার আসছে, একটু লেট আসছে। তাহলে আমারটা এখনো আমারটা এখনো আসে নাই, অন্ধকার আমারটা তো ফেলে, ক্যাচই করতেছে না। অন্ধকার হয়ে গেছে। দোকানে রয়েছে। হুম। তাহলে পরে হ্যাঁ, এখানে আপডেট আসলে পাবেন। এখান থেকে আমি পেজ সবটা ম্যানেজ করবো। সব তো আমি এতদিন ম্যানেজ করছি, ম্যানেজ করে করে তো পর্যন্ত আসছি, কিন্তু গত 4-5 দিন ধরে ওইটা আসতেছে, বুঝছেন? আসছে মনে হয় মুজিব ভাই, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি ভাই, বলেন। বুঝতেছি। আসছে পেজটা দেখতে পাওয়া যায়? এই যে এখানে নিচে যান, এখানে শপ নামে যে ক্রিয়েট শপ, সরি ক্রিয়েট স্টুডিও এগ্রিগেশন পোস্ট, নিচে যান, মাউস স্ক্রল করেন আর নিচে যান। সব। এই যে সব প্রোডাক্ট এই যে এখানে আছে, দেখছেন নিচে? হ্যাঁ, দেখছি। এই যে এখান থেকে ম্যানেজ করা যায়। ভিউ শপে যাব। ভিউ শপে যান, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ভিউ শপে যাবেন সবকিছু। এখান থেকে কাজ করছিও আগে। ঠিক আছে, আপনারা বিদায় নেন, একটু টিপে টিপে করে দেখেন, আছে সবকিছু আর কি, ঘুরে পেঁচে এক জায়গায় আরেক জায়গায় আর কি নিচে। হ্যাঁ, এই তো হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া হয়েছে। না, আচ্ছা আচ্ছা, অটো হয়ে গেছে। ভাই যে অটো মতো রেখে গেছে। জি, আপনাদের নেক্সট ক্লাস আবার ওই ব্যাকলিং নিয়ে আসতেছে, মানে আপনারা সময় একটু বেশি পাইছেন, আর নিজের একটু কাইন্ডলি প্র্যাকটিসে রাখেন সব কাজগুলা।
ক্লায়েন্ট পাইলে দৌড়াদৌড়ি করবেন, তখন কিন্তু হয়তোবা আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু এটা আসলে না এই আমার মতো সমস্যা হবো, কাজ ধরলে তো একটু প্রবলেম বাইরে হবে বুঝছেন। তখন। কারণ প্র্যাকটিস করবেন না বা কাজ করবেন না, ক্লায়েন্ট পাইলে তারপরে ভাই এখন কি করব, এই এই জিনিসটা যাতে না হয় আগে থেকে নিজেরটা নিজে শিখে নেন। আর যখন কোর্স শেষ তখন তো খুঁজে পাওয়া আরো দুষ্কর। কারণ এটা একটু বাবা চিন্তা, এখন অনেকে হয়তো বা রাগ হইতে পারবেন যে ভাই মানে এত দাম বাড়াচ্ছে, কিন্তু দাম বাড়ানো না আসলে, এত টাইম থাকে না যে আপনাকে ক্লাস টাইমের শেষে দেখায় দেখায় দেয় আপনার ক্লায়েন্টের সাথে কথা